আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চাচ্ছেন? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি আর্জেন্টিনাকে জেতাতে চান? আপনি কি আপনার পার্লামেন্ট মেম্বারকে জেতাতে চান? আপনি কি আপনার মনের মানুষটাকে কাছে পেতে চান? স্বামী স্ত্রীর অমিল, ঝগড়া হচ্ছে, ঝগড়া বন্ধ করতে চান? আপনি কি আপনার মেয়েকে বুয়েটে চান্স পাওয়াইতে চান? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। 1 ডোজ মাত্র 600 টাকা, সব মুশকিল আসান হয়ে যাবে। টাটকা বাটপার, কথা বলেন ঠিক না? এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে, জুমার নামাজ, আবার বাবাদের পিছনে ঘুরঘুর করে, কথা কন না কেন? আর টিভিতে লাইভ করি রবি সোম সওয়াল জবাবের মাহফিলের লাগে এখন বন্ধ রাখছি, আরেকজনরা দিছি, মাহফিলের ব্যস্ততা চলতেছে। এক যুবক আইছে, কয় হুজুর বহুত তদবির করে রিসিপশন থেকে নাম্বার নিয়ে রিসিপশন আইসা বসে রয়েছে 2 ঘন্টা। আমি বললাম বাবা আইসো কেন? কয় হুজুর বড় বিপদে আইছি, আপনার কাছে পড়ে বড় বিপদে পড়ে আইছি। কি বিপদ? এক মাইয়ারে পছন্দ করতাম হুজুর, কবিরাজের কাছে গেছিলাম, বলছিল যে এর সাথে বিয়ের ব্যবস্থা করবে। 26,000 টাকা খোয়াইছি, মেয়ে এখন, আগে তো ফোন ধরতো, এখন ফোনও ধরে না। 26,000 টাকা খোয়ানোর পরে ফলাফল এটা। সাধারণ কমন সেন্সের অভাব। এই শোনেন, এরকম তন্ত্র মন্ত্র যারা দেয়, ভাগ্য পরিবর্তন করে, ভাগ্য পরিবর্তন করে যিনি, তিনি কে? এরা যদি এতই শক্তিধর হতো, এত মানুষের ভাগ্যই যদি নিয়ন্ত্রণ করতো, তুই নিজে 600 টাকা ভিক্ষা করিস কে? কথা কন না কেন? এমপি সাহেব তো পার্লামেন্ট মেম্বার হচ্ছে, নমিনেশন নিয়েছে, তো তদবির করে তুই যাই একটা গণভবন থেকে নমিনেশন নিয়ে আয়, কথা কন না কেন? ওই জায়গাগুলো পারো না, খালি ফকির ফাকরা আর গরিব মানুষ, এদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করো, আবেগ নিয়ে খেলা করো, জুতা দিয়ে পিটায় তোর মাথার চারা ফাটায় ফেলা উচিত, ঠিক কিনা বলে? ভণ্ডামের জায়গা পায় না, আছে না এরকম? এই কাজগুলো যারা না করবে, আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ কন। 3 নম্বর আল্লাহর নবী বলছেন, অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে। অশুভ লক্ষণ বুঝছেন তো? বাড়ি থেকে বাইর হচ্ছেন, বিড়াল দৌড় মারছে, কয় জামালের বাপ আজকে বাইর হয়ে এটা বিড়াল দৌড় মারছে, তোমার কপালে খারাপই আছে, কথা কন না কেন? কয় সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই, দোকানে ঢোকার পরে, দোকান খোলার পরে প্রথম কাস্টমারকে বাকি দিতে নাই, তাহলে কি হবে? ক্যাশ বক্সে কুফা পড়বে, আছে না নাই? এলাকায় কিছু লোক পাবেন, মাগরিবের নামাজ চলতেছে আর দোকানের সামনে দেখবেন নামাজ পড়ে না, ফজরের নামাজ চলতেছে নামাজ পড়ে না, আগরবাতি নিয়ে এইভাবে ঘুরে, কথা কন না? আছে না? নামাজের খবর নাই, খালি আগরবাতি দিয়া বরকত আনতে চায়, এরকম লোক আছে না নাই? পরীক্ষার দিন সকালে ডিম খাইস না, আন্ডা পাইবি, বলে কি বলে না? কাউয়া ডাকছে, কয় ঘরের কি জানো ক্ষতি আসতেছে রে আজকে, আর কোকিল ডাকছে, কয় ঘরে মেহমান আসবে। এগুলো বিশ্বাস করা যাবে? কুসংস্কার, এগুলো কি কুসংস্কার। আমি যখন রাজশাহীতে ছিলাম ছোটবেলায়, ছেলেটা এখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এ নতুন বিয়ে করছিল তখন, এরা কে যেন বলছে কাউয়া মারবি, কাউয়া মাইরা কাউয়ার ভিতরে একটা মানে লজ্জাস্থানের ওপরে কিছু একটা গোল পাইবি, এটা যদি খাস জীবনে তোর শক্তি ফুরাবে না, হারাবে না, যেহেতু বিয়ে নতুন করেছিস। 6টা কাউয়ারে কোত্থেকে যে মাইরে নিয়েছে, দিয়ে কাঁচা ওইগুলো খাইছে, কথা বুঝেন নাই? তার মানে কি? এই জিনিসগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো কি বিশ্বাস করা যাবে না। আমি যে কথাটি বলতে যাচ্ছি, অশুভ লক্ষণ শুভ লক্ষণ বলে কিছু নাই, সব কিছু নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকীদা যদি ত্রুটি থাকে তাহলে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا
وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهر التلاون وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি। থেকো প্রভু জীবনে, থেকো প্রভু জীবনে হয়েছে সাথী, আসবে গহীন রাতি। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, জোরে বলেন। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه. নুরানি তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মুক্তাদের হোসেন মৃধা, আমার পূর্বে আলোচনা করেছেন হজরত মাওলানা ইনামুল হক সাহেব, আলোচনা করেছেন হাফিজ মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব, মুফতি আব্দুর রাজ্জাক সাহেব, মাওলানা জাকির হোসেন সাহেব, আমন্ত্রিত অন্যান্য ওলামা ইকরাম এবং সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বেন আইজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো সবাই? অবাক হয়েছি যে ঝিনাইদহে এর আগে অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু আজকের প্রোগ্রামের এই অবস্থা কেন? আমার মাথায় খেলতেছে না। এ কয়টা মানুষ কেন? কি ঠান্ডা বেশি লাগতেছে নাকি এলাকায়? হ্যাঁ, আগের মতোই রাখো, আগে যেরকম ছিল এরকমই রাখো। আসলে যারা আপনারা এখানে এসেছেন কপালওয়ালা মানুষ, ভাগ্যবান মানুষ। মনে করেন না যে চাইছেন আর চলে এসে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করে একটা একটা করে বেছে বেছে জান্নাতি মানুষগুলোকে জান্নাতি বাগানে কবুল করেছেন, ঠিক না? সুবহানাল্লাহ কোন? নিয়ে এসেছেন আমাদেরকে এখানে যিনি, তিনি কে? আরো জোরে বলেন। বাজারে ঘোরাঘুরি করতেছে অনেকে, দোকানপাটে বসে বসে মোবাইলে চ্যাটিং ফ্যাটিং করতেছে, শুয়ে শুয়ে অনেকে গান বাজনা শুনতেছে, অনেকে টেলিভিশন দেখতেছে, অনেকে মোবাইলে আজে বাজে আউল বাউল ফাউল জিনিস দেখতেছে। কিছু কিছু লোক দোকানে, চায়ের দোকানে বসে বসে আড্ডাবাজি করতেছে। কপাল পোড়া। একটা মাহফিল করতে গিয়ে কি পরিমাণ ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম লাগে, যারা আয়োজন করে তারা জানে,
যারা আয়োজন করে না তারা জানে না। আল্লাহ যারা আয়োজক তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, বলুন আমিন। নমিনেশন যাকে দেওয়া হয়েছে তিনি এমপি হবেন, আর আল্লাহর পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে এই জান্নাতি বাগানে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আপনি চেয়েছেন আর চলে এসেছেন, বিষয়টা এরকম না। তবে একটা বিষয় মাথায় রাখি সবসময়, মাহফিলে কয়টা লোক হলো না হলো এটা আমরা বিবেচনা করি না। এখানে যদি শুধু মাইক ম্যানও বসে থাকে আর যদি চেয়ারে দুই একটা লোকও বসে থাকে অথবা কেউ না থাকে, তারপরও কোরআনের কথা বলার দায়িত্ব বলে তারপরে চলে যাব। যদি হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে কেউ যদি এই কথাগুলো শুনে, মাহফিলে 2 জন লোক থাকলে সার্থক মাহফিল, ঠিক না? মাহফিলে মানুষ হইলো 2 লাখ, কিন্তু আমলের নিয়ত শুনে নাই, রথ দেখতে আসছে আর কলা বেচতে আসছে। আছে না এরকম? দাওয়াত দেওয়া হয়েছে বক্তাকে যে বক্তা 24 ইঞ্চি বা 26 ইঞ্চি, 36 ইঞ্চি, 32 ইঞ্চি, এরকম দেখার জন্য অনেকে পঙ্গপালের মতো ছুটে আসে। এ আপনাদের শৈলকুপা, বেশি দূরে না। 2-3 বছর আগে এক মাহফিলে কমিটি আমারও ফোন দিয়েছে, হুজুর আপনি তো দাওয়াত নিয়েছেনই, কিন্তু আমাদেরকে একটা মাল দেন। আমি বললাম কি মাল? ধরেন আন্তর্জাতিক পুরস্কার পাইছে, অথবা ভারত থেকে আইছে বা সৌদি থেকে আইছে, অন্ধ হাফেজ অথবা ল্যাংড়া লুলা বক্তা অথবা কানা বক্তা, অথবা সৌদি থেকে এসেছে নবীর বংশধর, এরকম একটা ভাও করা যায় না? তাই বলে। সঙ্গে সঙ্গে আমি মাহফিলটা ক্যান্সেল করে দিয়েছি। বলার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলগুলো হবে নিট অ্যান্ড ক্লিন, এখানে কোনো ধরনের ভাওতাবাজি ভণ্ডামি থাকবে না, ঠিক না? বক্তাও কথা বলবে কোরআনের কথা, মুসল্লিরাও আসবে তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে আসবে কোরআনের কথা শুনতে, আল্লাহকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে, ঠিক না? সুতরাং যে কয়জন এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করে নিয়ে এসেছেন, হৃদয় মন জবানকে উজাড় করে কালিমাতুশ শুকর সবাই আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষ দৈনিক 23,040 বার চোখের পাতা ফেলে। এই যে চোখের পাতা ফেলছেন না আপনি, 23,040 বার। বিনা চার্জে যিনি এই চোখের পাতা ফেলানোর তৌফিক দিয়েছেন তিনি কে? আরো জোরে কোন? একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করছে, যিনি বিনা চার্জে এই হৃদপিণ্ডের স্পন্দন দেওয়ার তৌফিক দিয়েছেন তিনি কে? যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ, ঠিক না? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ, ঝিনাইদহের রসমলাই একসাথে খাচ্ছেন, হজম কেমনে হয় জানেন না? এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2 লিটার অ্যাসিড উৎপাদন করছে, যে অ্যাসিডগুলো আপনার খাবারটাকে হজম করছে। সুবহানাল্লাহ বলেন না? প্রতিদিন আপনি অক্সিজেন নিচ্ছেন 1.4 কিউবিক মিটার, যেটা বর্তমান বাজার দর প্রায় 24 থেকে 26 হাজার টাকা প্রতিদিন। ফ্রি নিচ্ছেন আল্লাহর কাছ থেকে। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন 7,20,000 টাকার। তাহলে 60 বছরের যদি হায়াত আল্লাহ আপনাকে দেয়, আল্লাহর কাছ থেকে শুধু ফ্রি অক্সিজেন নিয়েছেন আপনি 54 কোটি টাকার। আল্লাহু আকবার বলেন। বিনা চার্জে যিনি দিচ্ছেন তিনি কে? এবার আপনারা বলেন, জীবনের মালিক কে? সুস্থ রেখেছেন কে? এই জমিনের মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর কিছু গোলাম আছে, দাবি করে আল্লাহ আমাদের স্রষ্টা, কিন্তু মানুষের গোলামি চামচামি করে। এরা প্রকৃত মুমিন না, এরা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ঠিক না মুসলমান? জমিনের উপর একমাত্র গোলামি হবে কার? আল্লাহর। কোনো মানুষের না। যারা আপনারা এসেছেন কোরআনের কথা শুনতে, যদিও প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডা, ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা এই মানুষগুলো এখানে কি করে, কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো এখানে বসে বসে শীতের মধ্যে আপনার কোরআনের কথা শুনে, আপনার নবীজির সুন্নাহের কথা শুনে। রব্বুল আলামিন তখন বলে, ফেরেশতারা এই মানুষগুলো কি কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো কখনো আপনারা চর্মচক্ষু দিয়ে দেখে নাই, তারপর আপনাকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে এই কুয়াশার মধ্যে, কোন শীতের মধ্যে, ময়লার মধ্যে, খড়খুটার মধ্যে বসে আছে।
রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে আপনার জান্নাত চায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, ওই ময়দানে ওই মঞ্চে বসা মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তার লাভ না ক্ষতি? আল্লাহ সবাইকে মাফ করে দেন, বলুন আমিন। ঢাকা থেকে এ পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশ খুঁটির গল্প করার জন্য না। যতক্ষণ কথা হবে কোরআনের তাফসীর হবে, সুন্নাহর কথা হবে, আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরা আসর। সূরাটার নাম কি? সূরা আসর। আসর শব্দের অর্থ কি? সময়। এটা নিয়ে মতবিরোধ আছে। কেউ বলছেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসর। কেউ বলছেন মধ্য আকাশে সূর্য ঢলে যাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসর। কেউ বলছেন জোহর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসর। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন এই কারণে, মানুষের জীবনের সময়টা বড় দামি। জীবন প্রদীপ যখন নিভে যাবে, হৃৎপিণ্ড থেকে রূহটা যখন বের হয়ে যাবে, আপনার ভেতরে যখন রূহ থাকবে না, তখন সময় থাকবে কিন্তু আপনি থাকবেন না। জীবন যতদিন আছে সময় ততদিন আছে, জীবনও নাই সময়ও নাই, ঠিক কিনা? সূরাটা নাজিল আল্লাহ তাআলা কেন করেছেন? মানুষ যে দুনিয়ার বুকে ক্ষতিগ্রস্ত, কিছু মানুষ আছে দুনিয়ার বুকে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর কিছু মানুষ আছে আখিরাত নিয়ে ব্যস্ত, যারা আল্লাহকে পাইতে চায়, আখিরাতকে পাইতে চায়। আর দুনিয়ার জিন্দেগিতে কিছু মানুষ আছে যে মানুষগুলো দুনিয়াকে পাইতে চায়। দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আল্লাহকে পাইতে চায়, আরেক শ্রেণীর মানুষ আছে দুনিয়াকে পাইতে চায়। সফল কাম কারা? যারা আল্লাহকে পাইতে চায়। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি যখন নাজিল হইল, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা আপনার হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহর নবী বললেন, পড়ো। আমি আয়াত করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাটা যে নাজিল হয়েছে, সূরাটা এবার জিবরিল আমিন পাঠ করলো। ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। আসরের নামে, আসরের সময়ের শপথ, আসরের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন আর বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ ক্ষতির মধ্যে আছে, চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যর পথে দ্বীনের দিকে মানুষকে আহ্বান করেছে। আর 4 নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সর্বাবস্থায় বিপদ আপদে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেছে। দুনিয়ার জিন্দেগিতে এই মানুষগুলো সফল কাম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটা যখন নাজিল হইল, খেয়াল করেন, এই আপনার এলাকার মধ্যে এমন কিছু মানুষ পাবেন, যেই মানুষগুলো নিজেরা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু মানুষগুলো যখন তর্কে লিপ্ত হয় তখন এমন ভাব নেয় যে জামানার বড় আব্দুল কাদের জিলানী হচ্ছে সেই ব্যক্তি, ঠিক কিনা? আছে না এরকম কিছু লোক? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু কথাবার্তা এমনভাবে বলে যেন শাইখুল হাদিস। এমনভাবে কথাবার্তা বলে যেন এই এলাকার মধ্যে এর চাইতে বড় আল্লাহর ওলি আর নাই। এই সূরাটা যখন নাজিল হয়েছে, খেয়াল করেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও ঈমান আনেন নাই, কাফের। নবীজির জীবন দশায় তখন মুসাইলামাতুল কাজ্জাব জীবিত, সে নিজেকে নবী দাবি করত। নাউজুবিল্লাহ। বাড়িতে যায় বলেন, মেরে ভাই এমনভাবে ঝিমাইতেছেন আপনারা, মনে হচ্ছে বড় কষ্ট হচ্ছে। এরকম মানে জায়গা আলোচনা করে মজা লাগে না, মানুষ মনে হয় যে পড়ে রয়েছে, জিন্দা লাশ, কথা বলতে হবে। মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর নবীর জীবিত থাকা অবস্থাতেই নিজেকে নবী দাবি করেছিল। বাংলার জমিনেও কিন্তু এরকম কিছু খাটাস আছে, খাটাস, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, ঠিক কিনা ভাইরা? গোলাম আহমদ কাদিয়ানীকে ভারতের গুজরাটের এক দুষ্ট, এক শয়তান, এমন আল্লাহর ওলি ছিল, নিজেকে নবী দাবি করত।
আল্লাহ এমন মৃত্যু দিয়েছে যে বাথরুমে যে মরছে, নাউজুবিল্লাহ কন না। মুরিদরা মনে করছে এমন হয় ওহি টহি আনতে গেছে, ওহি এমন জায়গায় আনতে গেছে যে টাঙ্কি ভাঙ্গা বাথরুমে পায়খানাতে মুখ চুবায় পড়ে রয়েছে, নাউজুবিল্লাহ কন। যুগে যুগে হাজার হাজার মানুষ এরকম নিজেদেরকে নবী দাবি করেছে। তো মুসাইলামাতুল কাজ্জাব তখন নবী দাবি করেছিল। তো আমর ইবনুল আস তখন ঈমান আনেন নাই। আমর ইবনুল আস গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে কোনো একটা কারণে। মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, এই আমর ইবনুল আস, শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাকি কালকে একটা সূরা নাজিল হয়েছে। কয় হ্যাঁ। কোন সূরা? আমর ইবনুল আস বলতেছে, আমি ঈমান আনি নাই, কিন্তু সূরাটা আমি জানি, কারণ আমি ওনার মুখ থেকে শুনেছি। সুবহানাল্লাহ। কয় বলো দেখি একটু সূরাটা। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের সামনে পেশ করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মুসাইলামাতুল কাজ্জাব এই সূরাটা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে বলল, ও আমর ইবনুল আস, তোমার মুহাম্মদের উপরে যেমন সূরা নাজিল হয়েছে, আমার উপরেও কিন্তু দু একটা সূরা মাঝে মাঝে নাজিল হয়। গতদিনও একটা সূরা নাজিল হয়েছে। মিথ্যা কথা, বুঝেন নাই কথা? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা সূরা নাজিল হয়েছে। কয় আমার উপরেও এরকম রাতে দিনে সূরা নাজিল হয়। আমর ইবনুল আস বলতেছে, বাবা মুসাইলামাতুল কাজ্জাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো কয়দিন পর পরই দেখি ওহী নাজিল হয়, সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়। তোমার উপরে কি সূরাটা নাজিল হয়েছে একটু শুনাইতে পারবা নি? আমি তো শুনাইলাম। কি বলো? সূরাটা যেটা নাজিল হয়েছে একটু শুনো, খেয়াল করেন। এবার মুসাইলামাতুল কাজ্জাব বলছে, ইয়া আবরা আবরা ফাইন্নামা আনতা লাহু জুনানি ওয়া সাবরা। হে খচ্চর, হে খরগোশ, তোর কান বড়, তোর পা ছোট, তোর লেঞ্জা বড়, তোর বুক বড়, কোনো অর্থ আছে? এটা কি সূরা হইতে পারে? জোরে কন না। ওইদিকে সূরার অর্থ দেখেন, ওয়াল আসর, আসরের মানে সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, 4 শ্রেণীর মানুষ ছাড়া। কত একটা গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আর এদিকে মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে কি, আমার উপরে 2-1টা সূরা কিন্তু নাজিল হয়। কই কি নাজিল হয়েছে? কয় খরগোশের কান বড়, বুকটা বড়, পাগলা বাইট্টা বাইট্টা, লেঞ্জাটা আবার বড়, এরকম বানায় বানায় বলতেছে। মুসাইলামাতুল কাজ্জাবের কথা শুনে আমর ইবনুল আস দেখেন কাফের মানুষ, তখন ঈমান আনে নাই, মুসকে মুসকে হাসতেছে। কয় হাসো কা? কয় শুন, আমি কাফের হইতে পারি, কিন্তু তুই যে ভণ্ড টাটকা শয়তান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর কালাম হতে পারে না, এটা তোর বানানো কালাম। আল্লাহর কসম তুই নবী হতে পারিস না। ঠিক কিনা ভাইরা? বানায় বানায় ইসলাম পেশ করলে কি ইসলাম টিকবে? ঈমান থাকবে? ঈমান যাইবে? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তারা ক্ষতির মধ্যে নাই। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানটাকে মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করেছে কালেমা, আবার কার্যক্ষেত্রে বাস্তবায়ন করেছে। কি বিশ্বাস করেছে? আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, শেষ নবী। ফেরেশতা সত্য, আসমানি কিতাব সত্য, আখিরাত সত্য, প্রতিদান দিবস সত্য, কিয়ামত দিবস সত্য। যারা বিশ্বাস করেছে তারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন অন্য আয়াতে? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এই জামানায় খেয়াল করে দেখেন, মুখে দাবিদার ঈমানদারের অভাব নাই, মসজিদগুলোতে মুসল্লিতে ভরপুর হয়ে যায়, দাড়ি টুপির অভাব নাই, নামধারী আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, আব্দুল করিমের অভাব নাই। কিন্তু এর মধ্যেই হাজার হাজার আব্দুল করিম, আব্দুর রহিম আছে, এক একটা বদের হাড্ডি টাটকা মুনাফিক। ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন কি, খেয়াল করেন, কিয়ামতের আগে মসজিদগুলো পরিপূর্ণ হয়ে যাবে। দেখে মনে হবে সবগুলো আল্লাহর ওলি, দেখে মনে হবে সবগুলো বড় বড় মুমিন, আসলে সবগুলো বেঈমান। মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যাবে, কিন্তু ঈমানদারের সংখ্যা কমে যাবে। বর্তমান জামানা হচ্ছে সেই জামানা, কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, জায়গা মতো কোরআনের বিধিবিধানগুলোকে ফিটিং করে। আল্লাহর কসম তারা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। ঠিক কিনা? খেয়াল করেন, নিজেকে যারা ইমানদার দাবি করেন, গোটা কোরআনুল কারীমে 6666টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন।
একটা আয়াত যদি কেউ অস্বীকার করে যে এটা আমার ভাল লাগে না, কেমন? আল্লাহ বলছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কিছু বাইর হয়েছে, তার মানে তোমার ওযু শেষ, এখন তুমি ওযু করো। কি করবা? সমস্ত মুখ ধৌত করো, 2 হাতের কোণই পর্যন্ত ধৌত করো, মাথাটা মাসেহ করো, 2 পায়ের টাকনো পর্যন্ত ধৌত করো। বললেন কে? জোরে সোরে বলেন আল্লাহ। এখন যদি আপনার মনে প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা ওযু করতে বললেন, হাত মুখ ধুইতে বললেন, মাথা মাসেহ করতে বললেন, যেই জায়গা দিয়ে বাতাস বাইর হয়েছে ওই জায়গাটা কেন ধুইতে বললেন না? আল্লাহ কামটা ঠিক করেন নাই। ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? আল্লাহর এরকম বলার সুযোগ আছে? এ বাংলার জমিনে তসলিমা নাসরিনের কিছু মুরিদ আছে না নাই? ছেলেরা কয়টা বিয়ে করতে পারে? 2, 3, 4। রব্বুল আলামিন বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সুবহানাল্লাহ। যার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, বউকে ট্যাকেল দিতে পারে, ও 2টা 3টা 4টা বিয়ে করতে পারে, এটা তার জন্য জায়েজ। এটা বলেছেন কে? আল্লাহ। এখন তসলিমা নাসরিনের কোনো মুরিদ যদি বাংলাদেশে বলে যে আল্লাহ একই ছেলেকে 4টা বিয়ে করার অনুমতি দিল, এক মেয়েকে একসাথে 4 স্বামী বিয়ে করার কেন অনুমতি দিল না? আল্লাহ এই কাজটা মোটেও ঠিক করে নাই। ঈমান থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তার মানে কি? কোরআনুল কারীমের, সবাই কথা শোনেন, কোরআনুল কারীমের একটা বিধান যদি কেউ অস্বীকার করে, সন্দেহ পোষণ করে, তার ঈমান নাই। এটাতে সবাই একমত তো? আচ্ছা, এবার পরে আসতেছে একাধিক বিয়ের কথা যেহেতু আসলো, এই জামানায় ওই যে কালকে একটা নিউজ দেখলাম রাজশাহীর এক যুবক 4 বিয়ে করছে। 6টা, আরো 2টা বেশি, মনে হয় 2টা তালাক দিয়ে পরে আবার 4টাতে আসছে। তো বলতেছে যে দিন ধর্ম ইসলামকে লক্ষ্য করে আমি বিয়েটা করেছি এবং 4 বউই আমার উপরে হ্যাপি। বউরা বোরকা পরা, আমিও ভিডিও দেখলাম। আমি যে কথাটি বলতে যাচ্ছি, আমাদের বাংলাদেশের অনেক মানুষ মনে করে 4 বিয়ে করা মনে হয় ফরজ। 4 বিয়ে করা কিন্তু ফরজ না ভাই। যার প্রয়োজন এবং সামর্থ্য আছে তার জন্য আল্লাহ অবকাশ দিয়েছে, কিন্তু এটা ফরজও না, সুন্নত না। কথা বলেন না কেন? এটা ফরজ না, অত্যাবশ্যকীয় কোনো বিষয় না। নবীজি করেছে একাধিক বিয়ে, এটা আল্লাহর ইশারা ছিল, কিন্তু আপনার জন্য এটা আবশ্যক না। অনেক জামাই আছে, অনেক বউ আছে, এই জামানায় খেয়াল করে দেখেন, নিজের সুন্দর জামাই থুয়া বিয়ের বাড়িতে গিয়েছে, বিয়ের বাড়িতে ভাত গোস্ত খাচ্ছে, অথচ আরেক বেটার দিকে এইভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় আছে আর আফসোস করতেছে, আরে আমি কি ভর পাইলাম, ওই লোকটার মতো যদি আমার বড়টা হইতো। এরকম মহিলা আছে না নাই? আবার কিছু জামাইও আছে, ঘরে সুন্দরী বউ থেকে আরেকজনের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় থাকে। কথা কোন ঠিক কেনা? আছে না? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলাদেশের মানুষের বড় একটা সমস্যা কি জানেন? বিয়ে করতে সবাই পটু, 4টা বিয়ে, কথা কইলেই মাশাআল্লাহ, হুজুর আমার বউর একটু বুঝান ফোনে, আমার বউ রাজি হচ্ছে না। হুজুরদেরকে অনেকেই কথা বলে বিয়ে 4টা করতে রাজি আছে, কিন্তু হক ঠিক মতো আদায় করতে চায় না। এই বাংলার জমিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে যতগুলো প্রশ্ন আসে, প্রথম বউ যেটাকে বিয়ে করেছিল, যেটা বয়স্ক, দ্বিতীয় বউ তৃতীয় বউকে যতটুকু না টাইম দেয়, ওই প্রথম বউকে মোটেও টাইম দেয় না, কারণ ওটা বুড়া হয়ে গেছে, এই জন্য খালি জোয়ানটা নিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কেনা? হক আদায় করে না। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা বউ ছিল। কয়টা? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে পাঠাইছিলেন জর্ডানে, উর্দুনে, সিরিয়ান সীমান্তে। তিনি গিয়েছিলেন, সঙ্গে 2 বউকে নিয়ে গেছিলেন। প্রচণ্ড মহামারী ছড়িয়ে পড়ল। আমাদের এলাকায় যেমন করোনার মহামারী ছড়িয়ে পড়েছিল, সেই জায়গাতেও মহামারী ছড়িয়ে পড়ল। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বউয়ের ঘরে যেদিন থাকতেন, সেদিন ছোট বউয়ের ঘরে যাইতেন না। 1 গ্লাস পানিও ছোট বউয়ের ঘরে খাইতেন না। আবার ছোট বউয়ের ঘরে যেদিন থাকতেন, বড় বউয়ের ঘরে 1 গ্লাস পানিও তিনি পান করতেন না। বলুন আল্লাহু আকবার। হঠাৎ মহামারী ছড়িয়ে পড়ল, 2 জন বউ তার শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। মহামারীর মধ্যে আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। তার 2 জন কন্যা দুই জন স্ত্রী মারা গেলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জীবিত। 2 স্ত্রী মারা গিয়েছে, একটা কবর করেছেন। তিনি চিন্তা করলেন, যদি বড় স্ত্রীকে আগে কবরে নামাই, ছোট স্ত্রীর রূহটা হয়তো বা কষ্ট পাইতে পারে। যদি ছোট স্ত্রীকে আগে নামাই, বড় স্ত্রীর রূহটাকেও হয়তো বা কষ্ট নিতে পারে। এই জন্য মুআজ বিন জাবাল কবরের মধ্যে নামলেন। নামার পরে 2টা লাশ একসঙ্গে 2 হাতে নিয়ে একসাথে কবরে দাফন করলেন। বলুন সুবহানাল্লাহ। একাধিক বিয়ে যারা করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হক কি বলেছেন? প্রত্যেকটা স্ত্রী ওয়াশিরুহুন্না বিল মারুফ, প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করতে হবে। যাই হোক, এটা আমার সাবজেক্ট না, কথা সাপেক্ষে এটা বললাম। রাজশাহীর যে বেটা বিয়ে করেছে তাকে অনেকে কমেন্টে লিখতেছে, সাব্বাস বেটা, তুই একটা কামের কাম করেছিস। আমি সৌদি আরবে গত 2 বছর আগে এক ড্রাইভার নিলাম, এক জায়গায় যাচ্ছিলাম, প্রতি বছরই উমরায় যাই। তো আমি যাচ্ছি, যাওয়ার পরে ড্রাইভার আমার পাশে বসা, তো আমার বলতেছে, হাল তাজাওয়াজতা, তুমি কি বিয়ে করেছো? আমি বললাম না। বলছে কাম? বললো কয়টা? আমি বললাম ওয়াহিদান ফাকাত, একটা বিয়ে করেছি। কয় হাল আনতা রাজুল, তুই কি পুরুষ? আমি অবাক হয়ে গেলাম যে কিরে, এটা আবার কি কথা? আমি বললাম একটা বিয়ে করেছি, আমার বলতেছে তুই কি পুরুষ? আমি বললাম কেন? কই পুরুষ হলে একটা বিয়ে কিভাবে মানুষ করে? আমাকে বাংলাদেশে যা খালি দেখবি বরিশালে মাইয়ারা তোর গলাটা একেবারে দেহ থেকে আলাদা করে ফেলাবে, ঠিক কিনা ভাই? আছে না আমাদের বাংলাদেশে? আমার বউরা, আমাদের মায়েরা, বোনেরা একাধিক বিয়ে এটা সহ্য করতে পারে না। কিন্তু জামাই যে গোপনে গোপনে থাইল্যান্ডে গিয়ে, ব্যাংককে গিয়ে, ইন্ডিয়াতে গিয়ে আকাম কুকাম করে, এগুলোকে ত্রুটি মনে করে না, এগুলো গোপনে করতেছে আমার নজরের আড়ালে, এগুলো নিয়ে বউরা চিন্তা করে না। কিন্তু চিন্তা করে যখন দ্বিতীয় বিয়ের কথা বলে, ঠিক কিনা? কেন? মূলত আমাদের মস্তিষ্কের সমস্যা। তো ওই ড্রাইভারকে আমি বললাম যে ভাই তুমি কয়টা করছো? কয় 4টা করছি। আমি কই ছেলে মেয়ে কয়জন? কয় 21 জন, আরো 2 জন কামিং সোন। কথা বুঝেন না? 21টা আছে, আরো 2টা বলে সামনে আসতেছে। তো তারাও বিয়ে করে। আর আমাদের বাংলাদেশের মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাধিক বউ যাদের আছে ওই বউদের হক ঠিক মতো আদায় করে না, বা স্ত্রীর হক ঠিক মতো যেটা আদায় না করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই জামাইকে বিকলাঙ্গ করে পঙ্গু করে উঠাবে। বলুন নাউজুবিল্লাহ। যেখান থেকে কথাটা বললাম, এখন তসলিমা নাসরিনের মুরিদরা যদি বলে যে ছেলেরা একসাথে 4টা বিয়ে করতে পারে, মেয়েরা কেন 4টা বিয়ে করতে পারে না, এরকম প্রশ্ন কোনো যদি মহিলা করে, তার ঈমান থাকবে না, ঈমান থেকে সে খারেজ হয়ে যাবে, ঠিক কিনা? 4টা বিয়ে যদি একসাথে এক মেয়ে 4টা স্বামী করত বা গ্রহণ করত, কার সাথে রাত্রে থাকতো? আর পেটে যে বাচ্চা আসতো, এটা নিয়ে মারামারি লাগতো না? কামাল কইতো এই বাচ্চা আমার, ওইদিকে আব্দুর রহিম কইতো গত 7 দিন ধরে আমার সাথে আসা, তুই বলতেছিস তোর যে বাচ্চা তোর। মারামারি লাগতো কি লাগতো না? ওইদিকে আবার জামাল কোনা থেকে বলতেছে, কিরে এত লাফাইস না, এটা আমার বাচ্চা, আগে পরীক্ষা করছি। বাধ্যনি মারামারি। এবার ছেলে জন্ম নিল, যখন ছেলে ছোট, সবাই মাশাআল্লাহ আদর সোহাগ করে। ছেলে একটু বড় হয়েছে, স্কুলের টাকা দেওয়া লাগবে, প্রাইভেটের খরচ দেওয়া লাগবে, এবার আর কেউ পকেটে হাত ঢোকায় না। কয় যা আব্দুল করিমের কাছে যা, হে তুই আমার বাপ নি, তুই আমার বলা নেই, যা জামালের কাছে যা। জামাল কইতে যা কামালের কাছে যা। মারামারি লাগতো কি লাগতো না? লাগতো। এরকম অসংখ্য কারণ আছে যে কারণে আল্লাহ তাআলা মেয়েদেরকে এই পারমিশন দেন নাই, কিন্তু ছেলেদেরকে যে দেওয়া হয়েছে এটা ফরজ না। যেখান থেকে কথাটা আসলো, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শেষে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের শেষে। শুরুতে বা, শেষে সিন, মানে বাস। খেয়াল করেন, কোরআনুল কারিমের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এবার আসেন আপনার এলাকায় ঝিনাইদহে আমাদের আশপাশের মানুষগুলোর চিত্রটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন তাহলে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নাই। 1 নম্বরে হচ্ছে যারা ঈমান এনেছে। ঈমানের অবলিগে কিন্তু অনেক মুশরিক আছে, সামনের কাতারে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আবার বাবার দরবারে গিয়ে সিজদাও দেয়, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনগুলো, নিকৃষ্ট গুনাহ কোনগুলো? আইয়ুদ্দামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট গুনাহ, অপছন্দের গুনাহ কোনগুলো? আল্লাহর নবী বললেন, 1 নাম্বার আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকান। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বানাইছে, অথচ তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করলা। 2 নাম্বার ওয়া আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা ইয়াতাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের খাবারের ব্যবস্থা করবে, কিন্তু
খাদ্যের ভয় তুমি তোমার বউয়ের পেটের মধ্যে অথবা সন্তান সন্ততিকে হত্যা করলা। 3 নম্বর আল্লাহর নবী বললেন ওয়া আনতুজানি বিহালিলাতি জারি, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা ব্যভিচার করা, পরক্রিয়া করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চাইতে বড় গুনাহ আর নাই। বলুন না আউযুবিল্লাহ। এই হাদিস যখন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমর্থন দিলেন। সমর্থন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ সমর্থন করলেন। ঠিকই এই পাপগুলো যারা না করবে, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, সন্তান হত্যা করবে না, খাদ্যের ভয় যারা জিনা ব্যভিচার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। তারাই আল্লাহর প্রকৃত বান্দা, তারাই প্রকৃত মুমিন। খেয়াল করে দেখেন আশপাশে অসংখ্য মানুষ, যে মানুষগুলো সামনের কাতারে নামাজ পড়ছে, রোজা করছে, আবার শিরিক করছে, নামাজ পড়ছে, আবার খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করে ফেলছে, পরপর 3টা মেয়ে হয়েছে। আবার 4র্থ সন্তানের সময় বাচ্চাটা যখন নড়াচড়া করলো, রুহটা যখন আসলো, অনেক বাপ মা আছে আল্ট্রাসাউন্ড করে যখন দেখে 4র্থ সন্তানটাও মেয়ে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে কেটে কুটে পেট থেকে বের করে ফেলে। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে এই বাপ মারে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে, ঠিক কিনা? পেটের মধ্যে সন্তান হত্যা কেউ করবেন না, এটা বড় অপরাধ। মেয়ে মানুষ হওয়ার পরে যাদের মুখটা কালো হয়ে যায়, ওরা কাফেরের মতো, কাফেরের মতো। নাউজুবিল্লাহ বলেন না। এই শুনেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিব। কন্যা সন্তানকে সুসংবাদ আল্লাহ বলেছেন। মেয়ে সন্তান হওয়ার পরে যাদের মুখটা কালো হয়ে যায়, এরা কাপুরুষ, এরা কাপুরুষ। আল্লাহর নবী বলেছে, যার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যাটাকে ভালোভাবে লালন পালন করে ভালো জায়গায় বিয়ে শাদী দিয়ে দিল, ওই বাবা আর আমি নবী জান্নাতে এইভাবে 2 আঙ্গুলের মতো পাশাপাশি ফ্ল্যাটে থাকবো। সুবহানাল্লাহ কন না। তাহলে যার 3 কন্যা আছে তার 3টা জান্নাত, যার 4 কন্যা আছে 4টা জান্নাত। কিন্তু বাংলাদেশের মানুষ চিন্তা করে মেয়ে হয়েছে তার মানে এর পেছনে ইনভেস্ট করা এটা একটা ফাউ ইনভেস্ট, এর কাছ থেকে কোনো ফিডব্যাক আসবে না। এরকম যারা চিন্তা চেতনা লালন করে এরা মানুষ না, এরা কাপুরুষ, ঠিক কিনা ভাইরা আমার? ছেলে এবং মেয়ে কোনো ভেদাভেদ করবেন না। বাপ রে বাপ, ছেলের জন্য টিউশনি মাস্টার ঠিক করে মাসে দেয় 7,000, আর মেয়ের জন্য প্রাইমারি স্কুল রেডি। অনেকে আছে গ্রামগঞ্জে, মেয়ে যদি 8 পাস করছে, মাদ্রাসায় কোনো মতে হেদায়েতুন্নাহ পাস করছে, কখন আরেকজনের ঘাড়ে তুলে দিবে, অস্থির হয়ে যায়। ভালো তাড়াতাড়ি বিয়ে শাদী দেওয়া। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, ছেলের জন্য আপেল আর মেয়ের জন্য মূলা, ছেলের জন্য কমলা মালটা আর মেয়ের জন্য ওই বাতাবি লেবু হয়, এরকম না। ছেলে এবং মেয়ের মধ্যে কোনো বিভাজন করবেন না। অনেকে মনে করে মেয়ে বিয়ে দিচ্ছি, এই মেয়ে জন্ম দিয়েছি, এটার পেছনে তো এখন 5 লাখ ঠিক রাখতে হবে কারণ বিয়ের সময় খরচ হবে, এরকম মনে করবেন না প্রিয় ভাইরা আমার। মেয়ের আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে যারা যে সমস্ত মেয়েগুলো আছে মনে করবেন তারা রহমত, রহমত। সুবহানাল্লাহ বলেন। মেয়েদেরকে খাটো করে দেখেন না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত রেখেছেন, বেহেশত। সুবহানাল্লাহ কোন। আহা, পৃথিবীতে আপনারা যদি নিঃস্বার্থ কেউ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপরে আপনার বাপ, আর কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না। বোঝেন নাই কথা? মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে, আপনাকে না। আগে যিনি নমিনেশন পেয়েছিল এবছর পায় নাই, আগে এমপি ছিল, এখন আরেকজনের নমিনেশন দেওয়া হয়েছে। দেখবেন আগের এমপির পেছনে মানুষ এখন নাই, এখন যারা দেওয়া হয়েছে এর পেছনে খালি ঘুর ঘুর। কথা কোন ঠিক কিনা? তার মানে কি, আপনার পাওয়ারটাকে মানুষ এতদিন ভালোবেসেছে, আপনাকে না। যদি আপনাকে ভালোবাসতো, নমিনেশন দিল কি দিল না, আপনার পেছনে ঘুরঘুর করতো, ঠিক কিনা ভাইরা আমার? এজন্যই আমরা বলি কোরআনের নূর যার ভিতরে আছে এই মানুষটা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য। কোরআনের নূর যার ভিতরে আছে এই মানুষটা মানুষকে ভালোবাসে আল্লাহর নবীর জন্য। কোরআনের নূর যার ভিতরে আছে এই মানুষটা আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়, টাকার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা? সামনে ভোট আসতেছে, 500 টাকার জন্য অনেকে বিক্রি হয়ে যাবে, ঠিক কিনা? 500 টাকার জন্য একটা অসৎ মানুষকে ভোট দিয়ে দিবে, এরকম লোক আছে না? সৎ মানুষকে ভোট দিবেন, যে নামাজ পড়ে, যে আল্লাহকে বিশ্বাস করে,
যে নামাজ পড়ে না, যে মানুষটা হারামখোর, এই মানুষটাকে কখনো স্বীকৃতি দিবেন না। সৎ মানুষকে বেছে নেওয়া এটা আপনার নৈতিক দায়িত্ব এবং এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কথা বুঝতে পেরেছেন? আমি ওইদিকে যাব না। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে মানুষ মানুষকে ভালোবাসে, যে আল্লাহর জন্য ভালোবাসে। আপনার মা আপনাকে যে ভালোবাসে এটা নিঃস্বার্থ ভালোবাসে। আর পৃথিবীতে যত মানুষ আপনাকে ভালোবাসে, এই ভালোবাসা মূলত নিঃস্বার্থ ভালোবাসা না, আপনার অবস্থানকে ভালোবাসা, আপনাকে না। আজকে যদি আমি ওয়াজ না করতাম, আপনার মতো শ্রোতা হিসেবে বসে থাকতাম, তাহলে হয়তো অনেকে সালাম কালামও দিত না। আজকে ওয়াজ আমি যদি করতে না পারি, গলাটা যদি এখনই বন্ধ হয়ে যায়, আপনারা গালমন্দ শুরু করবে যে দূর ঢাকা থেকে কি জিনিস নিয়ে আসলো, মালটা জমাইতে পারলো না, এরকম কথাবার্তা বলবে। তার মানে কি, যতক্ষণ আপনার যোগ্যতা আছে ততক্ষণ মানুষ আপনাকে প্রায়োরিটি দিবে, যোগ্যতা নাই মানুষ আপনাকে প্রায়োরিটি দিবে না। এটা হচ্ছে দুনিয়ার নীতি, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, এক নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এমন ঈমান আনতে হবে যে ঈমানের মধ্যে শিরিক থাকবে না, যে ঈমানের মধ্যে বিদআত থাকবে না। শিরিক যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাত দেওয়া তো দূরের কথা, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো 33 বছর নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বলবে, গোলাম আমল নামাগুলো পেশ কর। ফেরেশতারা আমলগুলো চেক করবে, চেক করার পরে বলবে, আল্লাহ এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আবার শিরক করেছে, আল্লাহ কি করব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা, ওই মানুষগুলোর হাতগুলোকে শিকলে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ফেরেশতারা যখন জাহান্নামের দিকে ধাওয়া নিয়ে যাবে, তখন ওই মানুষগুলো বলবে, আল্লাহ কি এমন কাজ করলাম যার কারণে আপনি জাহান্নামে দিচ্ছেন? অথচ 30 বছর নামাজ পড়েছি, আল্লাহ 34 বছর নামাজ পড়েছি, লাভটা হলো কি? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম দুনিয়ার জিন্দেগিতে 30 বছর নামাজ পড়েছিলি, 40 বছর নামাজ পড়েছিলি, আবার যে শিরকও করেছিলি, এই শিরকগুলো করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কোনো আমলের প্রতিদান আজকে দিচ্ছি না। তোর জন্য জাহান্নাম, তোর জন্য জাহান্নাম। আমি আল্লাহ তোর জন্য চূড়ান্ত জাহান্নামকে নির্ধারণ করে দিয়েছি। বলুন না আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তাহলে তুমি কি হবা? ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা। তোমার আমলগুলো প্রতিদানহীন হয়ে যাবে, তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহর দোহাই লাগে, 2টা পাপ জীবনে করেন না। 1 নাম্বার হচ্ছে শিরকের পাপ, 2 নাম্বার হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঈমানের শর্ত কি? কোরআনটাকে মানতে হবে। ঈমানের শর্ত কি? আসমানি কিতাবকে মানতে হবে। যে আল্লাহ কোরআনের মধ্যে নামাজকে ফরজ করেছে, রোজাকে ফরজ করেছে, হজকে ফরজ করেছে, যাকাতকে ফরজ করেছে, ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দার হক নষ্ট করিস না, ঘুষ খাস না, আরেকজনের আইল ঠেলে জমি দখল করিস না, ভাই ভাই বোনের সম্পদ মেরে দিস না। এমন অসংখ্য মানুষ আপনার আশপাশে আছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ্জে যাচ্ছে, 2 মণ ওজনের, 3 মণ ওজনের, 4 মণ ওজনের গরু কাইটা হাজী সাহেব খানা দিয়ে আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছে, এদিকে আপন বোনের সম্পদটা আজ পর্যন্ত বুঝায় দিল না। বুঝেন নাই কথা? হজ করছে, উমরা করছে, আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছে, বড় সড়ো খানার আয়োজন করে মানুষের জন্য কি বন্দোবস্ত করেছে, কিন্তু নিজের আপন বোনের সম্পদটা এখনো বোঝায়া দিল না। তো যেই কোরআনে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহ বলছে বান্দার হক নষ্ট করিস না, ওই কোরআনে আল্লাহ বলছে হারাম খাইস না। তো যে হারামটা খাইলেন, এই হারামটার জবাবকে আল্লাহর কাছে দিতে হবে না? 2টা পাপ আছে আল্লাহর কাছে, অজামিনযোগ্য অপরাধ, যেটা আল্লাহ ক্ষমা করবে না, শিরিক আর হচ্ছে বান্দার হক নষ্ট করা। নাউজুবিল্লাহ বলেন না? এই যুবক তোমাদেরকেও বলি, এখানে অনেক যুবক আছে যারা মুসলমানদের ধর্মীয় উৎসবও পালন করে, আবার হিন্দুদের মূর্তি পূজা যখন চলে ওদের মন্দিরে গিয়েও নাচানাচি করে। কথা বলেন ঠিক? হিন্দুর ধর্ম হিন্দু পালন করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে, ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু আপনি মুসলমান, আপনি কখনো হিন্দু খ্রিস্টানদের উপাসনালয়ে গিয়ে নাচানাচি করতে পারেন না, ঠিক না? এগুলা অনেক সময় শিরকের পর্যায়ে চলে যায়। কেন? যেই জায়গাটার উপর আল্লাহ লানত, সেই জায়গায় যখন কোনো যুবক যায়,
তখন সেই জায়গাটিতে আল্লাহ তাআলা রহমতের বিপরীতে ওই জালেমের উপরে গজব ঢালতে থাকেন। ঠিক কিনা ভাইরা আমার? কোনো হিন্দু খ্রিস্টান আপনি যখন জুমার নামাজ পড়েন তখন কি পিছনে এসে দাঁড়ায় থাকে? জোরে সোরে বলেন, থাকে? ও তাহলে ঈদের নামাজে মনে হয় হিন্দু খ্রিস্টান পেছনে এসে দাঁড়ায় থাকে নাকি? শবে বরাতে কোনোদিন না, শবে কদরে, ঈদের নামাজে হিন্দু খ্রিস্টান তোমার পেছনে নাই, শবে বরাতে হিন্দু খ্রিস্টান তোমার পেছনে নাই, শবে কদরে হিন্দু খ্রিস্টান তোমার পেছনে নাই। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইসলামের অনুসারী হয়ে তুমি তাদের মন্দিরে যাও, আল্লাহর কসম তুমি বড় জালেম, তুমি মুনাফিক, তুমি বাটপার, তুমি দুষ্ট, তুমি আল্লাহর দুশমন, নবীর দুশমন। ঠিক কিনা? কেন? তাদের ধর্ম তারা পালন করুক, তুমি কেন ওখানে গেলা? তুমি তো পুলিশের কর্মকর্তা না, তুমি তো নেতৃস্থানীয় লোক না, তোমার তো ওখানে সরকার কোনো দায়িত্ব দেয় নাই, তুমি কেন গেলা? হুজুর আমি সর্বধর্মের অনুসারী, যদি এই কথা কেউ বলে তার ঈমান থাকবে নাকি বাইরে চলে যাবে? শেষ, কাফের হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? হিন্দু খ্রিস্টান যারা আছে আশপাশে এদের সাথে সুন্দর আচরণ করবেন, তাদের মন্দিরে গিয়ে রাতের বেলায় আঘাত করে মূর্তি ভাঙচুর করবেন না, এটা আপনার জন্য জায়েজ নাই। এটা আপনার জন্য কি নাই? জায়েজ নাই। তাদের ধর্ম তারা পালন করুক, আপনি মুসলমানের বাচ্চা হয়ে কেন তাদের ওখানে আপনি যান? এটা কোনো মুসলমানের বাচ্চা যেতে পারে না। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে। সৎ কাজগুলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত যেমন করা দরকার আছে, তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিতে হবে, জান দিয়ে আর মাল দিয়া। ফিলিস্তিনের মানুষ আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিচ্ছে জান দিয়া, আর বাংলাদেশের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিচ্ছে টাকা পয়সা দিয়া। আপনি বলবেন হুজুর কেমনে? আপনি বলবেন কিভাবে? খেয়াল করে দেখেন, আপনার এলাকায় যখন মসজিদ নির্মাণ করা হয়, অনেক মানুষ আছে মসজিদে টাকা পয়সা দেয়। এই টাকা পয়সাগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। দেখেন, মসজিদ নির্মাণের ক্ষেত্রে যারা কমিটি হবে, যারা মসজিদ নির্মাণ করবে, এখানেও আল্লাহ তাআলা ঈমানের শর্ত জুড়ে দিয়েছে। ঈমান ছাড়া কিন্তু আল্লাহকে ঋণ দেওয়া যাবে না। ঈমান ছাড়া মসজিদ নির্মাণ করাটা, আপনি বিল্ডিং বানাইতে পারেন কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না, ঈমান ছাড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, যারা মসজিদের নির্মাণ যারা করবে তাদের কিছু গুনাহগুণ আছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করেছে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় দিয়েছে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় নাই। এই গুনাহগুণগুলো আল্লাহ বলেছে। আপনি মসজিদ কমিটির দিকে খেয়াল করে দেখেন, অনেক মসজিদ আছে কমিটি, যিনি সভাপতি, যিনি ক্যাশিয়ার, যিনি সাধারণ সম্পাদক, আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে মসজিদ কমিটির এত বড় দায়িত্ব তাদেরকে দিয়েছেন, কিন্তু সেই মানুষগুলো ঠিক মতো নামাজ পড়ে না, সেই মানুষগুলো আল্লাহরে ঠিক মতো ডাকে না, সেই মানুষগুলোকে ফজরের নামাজে পাওয়া যায় না, সেই মানুষগুলোকে জুমার নামাজে পাওয়া যায় না। এই মানুষগুলো অনেকে আছে সুদখোর, অনেকে আছে ঘুষখোর, মোটা মোটা বান্ডিল মসজিদে দিয়েছে, এই জন্য মসজিদ কমিটির মধ্যে ঢুকে গেছে। এরকম মসজিদ কমিটি মূলত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা? সুদখোর, ঘুষখোর, সুদ ঘুষের সাথে জড়িত কোন মসজিদ কমিটির সদস্য মসজিদে রাখা উচিত না। ঠিক কিনা মুসলমান? মসজিদগুলো হচ্ছে পবিত্র ঘর। কার? আল্লাহর ঘর। আল্লাহর ঘর পবিত্র মানুষ দিয়ে পরিচালনা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে। সৎ কাজের মধ্যে কি? মানুষকে ঠকাবেন না। সৎ কাজের মধ্যে কি? মানুষের হক নষ্ট করবেন না। সৎ কাজের মধ্যে কি? মানুষের কল্যাণে কাজ করবেন। সৎ কাজের মধ্যে কি? আল্লাহকে ঋণ দিবেন। যেখানে জানের প্রয়োজন মুসলমান জান দিবে, যেখানে মালের প্রয়োজন সেখানে মুসলমান মাল দিবে। ঠিক কিনা?
বাংলাদেশে কয়জন খাঁটি মুসলমান দেখেন? এই যে পেঁয়াজ নিয়ে যা শুরু হয়েছে 2 দিন ধরে, কথা বলেন না কেন? ও আপনাকে এলাকায় মানুষ তো আর পেঁয়াজ টিয়াজ কিনে না নাকি? এই এলাকার মানুষও পেঁয়াজ খায়। আমি তো মনে করছি এলাকার মানুষ পেঁয়াজ টিয়াজ খায় না। পেঁয়াজের টেনশনে মনে হয় অনেকে আজকে মাহফিলে আসে না। এই তাকান, এই পেঁয়াজ নিয়ে অনেক মুসলমান ভাইরা, আপনি জানেন কপালে 6 ইঞ্চি কালো দাগ মাগার এই পেঁয়াজ জমায়া মানুষের পকেট ফাইরা নিজে হারাম উপার্জন করে নিজের পেটটারে ভুড়িডারে মোটা করতেছে, ঠিক কেনা বেলা। খালি সরকারের দোষ দিয়ে লাভ নাই, খালি লিডারদের দোষ দিয়ে লাভ নাই, সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নাই। বাজারে সিন্ডিকেট যারা তৈরি করে, ও যত বড় হাজি হোক, পেঁয়াজের দাম বাড়ায়া কৃত্রিম ভাবে সংকট তৈরি করে, চিনির দাম বাড়িয়ে, দুধের দাম বাড়িয়ে, যারা মনে করে আল্লাহর জান্নাতে আমি যাব, আল্লাহর কসম করে বলি, এরকম সিন্ডিকেট যারা তৈরি করে একটাও প্রকৃত মুসলমান না, সব কোয়া বেঈমান, ঠিক কিনা মুসলমান? কারণ একজন মুসলমান কখনো আরেকজনকে এভাবে কষ্ট দিতে পারে না। কেন পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান যে নিজেকে দাবি করবে সে কখনো আরেকজনের উপরে জুলুম করবে না। যে মুসলমান নিজেকে দাবি করবে আরেকজনের উপরে চাপায়া দিবে না, আরেকজনের উপরে জালেমের মতো আচরণ করে নিজের পেট পূর্ণ করবে না, উদর পূর্ণ করবে না, ঠিক কিনা ভাইরা? গরুকে এখন আকাশ থেকে বৃষ্টিতে পড়ে তো নাকি? গরুকে আকাশ থেকে পড়ে? 800 টাকার গরু এখন কেমনে 650 টাকা হয়ে যায়? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। ডাল মে কি আছে? কুছ কালা হ্যায়। সরিষার মধ্যে ভূত ঢুকছে, সব কিছু সিন্ডিকেটের খেলা। ও মুসলমান, এই লোকগুলো আবার দেখবেন রমজান মাসে 400 মানুষকে দাওয়াত করে ইফতার করাচ্ছে, ঠিক না? এই মানুষগুলো আবার দেখা যায় লোক মানে 500-600 মানুষকে দাওয়াত করে খাওয়াচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? কোরআনের কিছু বিধান আপনি মানছেন, কোরআনের কিছু বিধান আপনি মানছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওই যে একটু আগে আয়াত বলেছি, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু আয়াত কেউ মানবে আর কিছু আয়াত মানবে না, এরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। শিরিক আপনারা কেউ করবেন না, বান্দার হক কেউ নষ্ট করবেন না, আর একজনের উপরে জুলুম করবেন না, জালেমের মতো আচরণ করবেন না। বাংলার জমিনে অনেক মানুষ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পয়সা দিয়ে ঋণ দিই, আর ফিলিস্তিনের মানুষ এখন দেখেন বুকের রক্ত দিয়ে জান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেয়। ও ভাই, আপনার আমার ইমান আর তাদের ইমানের মধ্যে অনেক পার্থক্য আছে। মাত্র 2 মাস আগে আমি জর্ডান সফর করেছি, প্রোগ্রাম ছিল জর্ডানে। ফিলিস্তিনের বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করেছি, ও বাবা বড় হয়ে তুমি কি হতে চাও, ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা জবাব দিয়েছে, বড় হয়ে আমার স্বপ্ন একটাই, আমি মসজিদুল আকসাকে মুক্ত করব। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের যুবকদের যদি জিজ্ঞেস করা হয়, বাবা বড় হয়ে কি হতে চাও, আমি নিজে জিজ্ঞেস করেছি ফিলিস্তিনি বাচ্চাদেরকে জর্ডানে। আমার দেশের যুবকদেরকে যদি জিজ্ঞেস করা হয় বড় হয়ে কি হবা, বলবে ডাক্তার হব। বড় হয়ে কি হবা? ইঞ্জিনিয়ার হব। বড় হয়ে কি হবা? ইউরোপের কোনো দেশে সেটেল হব, আমেরিকায় সেটেল হব, সিটিজেনশিপ নেব। স্বপ্ন, রঙিন স্বপ্নের অভাব নাই। কিন্তু এই সব দেশের মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করেন, ছোট ছোট বাচ্চাদেরকে বড় হয়ে কি হবা, কয় হাফেজ হব, আলেম হব, কোরআনের কর্মী হব, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, আর মসজিদুল আকসাকে আমরা মুক্ত করব, এটাই আমাদের বড় স্বপ্ন। বলুন সুবহানাল্লাহ। 2 মাস আগে আল্লাহ তাআলা সফর করাইলেন। দেখেন তারাও স্বপ্ন দেখে, আমরাও স্বপ্ন দেখি। আমাদের স্বপ্ন আর তাদের স্বপ্নের ফারাক আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য যেখানে টাকার প্রয়োজন টাকা দিবেন, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন মাল দিবেন, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন জান দিবেন, আল্লাহর জন্য যেখানে রক্ত দেওয়ার প্রয়োজন সেখানে রক্ত দিবেন। সব কিছুই কিন্তু কোরআনের মধ্যে আছে। নামাজ কেমনে পড়তে হয় কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কোথায় আছে তাহলে? হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ কোন তরিকায় পড়বেন, কি পদ্ধতিতে পড়বেন, হাত কোথায় বাঁধবেন, রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে করবেন, কোরআনের কোথাও নাই, কিন্তু আছে কোথায়? হাদিসে। আল্লাহর নবী বলে দিয়েছেন। কিন্তু জিহাদের ময়দানে যুদ্ধ কিভাবে করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিস্তারভাবে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দ্বিগুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, 4 গুণ বদলা দিবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। আর কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডাকবে, আয় বান্দা আয়। বান্দা তখন আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। এবার আল্লাহ বলবে, গোলাম ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছি, সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো হচ্ছে জান্নাতের দরজা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম ওই জান্নাতের মধ্যে কি যাইতে তোদের মন চায়? মানুষগুলো তখন বলবে, আল্লাহ ওই জান্নাতের মধ্যে আমাদের যাইতে তো মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। এবার মানুষগুলো জান্নাতের দিকে দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু কিছু মানুষ বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম দুনিয়ার জিন্দগিতে তুই আমার জন্য ঋণের ব্যবস্থা করেছিলি। ও গোলাম দুনিয়ার জিন্দগিতে তুই আমার জন্য মসজিদ নির্মাণ করেছিলি, দুনিয়ার জিন্দগিতে আমার জন্য মাদ্রাসা নির্মাণ করেছিলি, দুনিয়ার জিন্দগিতে আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, দুনিয়ার জিন্দগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি। এবার মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দগিতে আপনার জন্য কেমনে খাবারের ব্যবস্থা করলাম, কিভাবে আপনাকে পানির ব্যবস্থা করে দিলাম, কিভাবে হাঁটার রাস্তা নির্মাণ করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম তোর বাড়ির পাশে যে মানুষটা বিপদে পড়ে গিয়েছিল, তারা যে বিনা সুদে ঋণ দিয়ে সহযোগিতা করেছিলি, অভুক্ত মাখলুক তোর কাছে খাবার চেয়েছিল, সেই মানুষটার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি। তোর বাড়ির পাশে রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে মানুষ হাঁটা চলাচল করতে পারতো না, সেটা তোর মালিকানায় ছিল। বৃষ্টির সময় কাদার কারণে ওই রাস্তাটা মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছিলি। যত মানুষ সেই দিক দিয়ে হাঁটা চলা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মাখলুকের হাঁটা খাওয়া থাকাকে নিজের হাঁটা খাওয়া খাওয়া থাকা পানি হিসাবে কবুল করে তোদের জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি ঋণ দিতে চান, মানুষের কল্যাণে কাজ করতে হবে। কার কল্যাণে? মানুষের কল্যাণে। যে আল্লাহ নামাজকে কোরআনে উল্লেখ করেছেন, নামাজকে যে আল্লাহ কোরআনে ফরজ করেছে, যেই কোরআনে হজকে ফরজ করেছে, যেই কোরআনে যাকাতকে ফরজ করেছে, যেই কোরআনে রোজাকে ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহ তাআলা বলছে মানুষের উপকারে কাজ করো, মানুষকে খাওয়াও, মানুষের জন্য রাস্তা বানাও, মানুষের কল্যাণে কাজ করো। সুবহানাল্লাহ কর না? তাহলে মানুষের জন্য কাজ করা দরকার আছে না? এই এলাকায় খেয়াল করে দেখেন না, কিছু লোক আছে বুড়া, খালি থুত্তুর থুত্তুর করে। কিছু লোক আছে মধ্যবয়স্ক যুবক, কিছু লোক আছে আর এক বাড়ির ছাদ দিয়া বা আর এক বাড়ির মনে করেন একটা গাছের ডাল আপনার বাড়ির বাউন্ডারির মধ্যে ঢুকছে, খালি স্যাঁত 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 করে। ঠিক কিনা বলে? এই তোর ডাল কাট, এই আম গাছের ডাল কাট, এই নারকেল গাছের ডাল কাট। কে ছাদের উপর আপনার নারকেল গাছের ডাল গেল তো আপনার ছাদ কি ধসে পড়ছে? কথা কয় না। হাজী সাহেব হজ করে আইছে, বৃষ্টিতে মানুষ মসজিদে যাইতে পারতেছে না, 1.5 হাত জায়গা বাড়ির পাশ দিয়ে ছাড়িয়ে দিলে 20,000 মানুষ হাঁটা চলাচল করতে পারে। হজ করতে রাজি আছে, নামাজ পড়তে রাজি আছে, কিন্তু এই যে হাঁটার জন্য রাস্তা খুলে দেওয়া, 1-1.5 হাত জায়গা ছাড়িয়ে দেওয়া, ওরে ভাই জায়গা কি ছাড়বো? যদি বলা হয় কাকা গায়ে জ্বরটা দেন, এই জ্বরও দিতে চায় না। কথা কন না গেল? আছে না এরকম কিছু লোক? 1.5 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। এই মিয়া এই মাটি নিয়ে কি কবরে যাবেন নাকি আপনারা? অনেকে আছেন, আপনাদের কথা বলছে না, বাংলার জমিনে এরকম লোক আছে না নাই? জোরে সোরে কন। 1.5 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি না। ও নারকেল গাছের ডাল কিসের লেগে আমার ছাদের উপরে আসলো? রাজি না। এই তোর আম গাছের ডাল আমার বাউন্ডারির মধ্যে কেন আসছে? তাড়াতাড়ি কাট। কেন, কি হয়েছে? তোমার বাউন্ডারির ভিতরে গেল তো, সমস্যাটা কি? কোনো সমস্যা নাই, না আমার বাউন্ডারিতে আসতে দিব না। এই জমিনের মালিক আপনি না, সাময়িকভাবে আল্লাহ আপনারে দিছে, কিন্তু এই জমিনের ভূমির মালিক কে? যে আল্লাহ আপনার আজকে মালিক বানাইছে, সে আল্লাহ কিন্তু কালকে আপনার থেকে ছিনিয়েও নিতে পারে। ঠিক কিনা? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা। বাপরে বাপ, কিছু মানুষের 2টা পয়সা হলে অহংকার,
সালাম দিলে মুখে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না, হাতটা তুলে এরকম 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 করে। ঠিক কিনা বললেন? আছে না অহংকার, তাকাব্বুরি, টাকার গরব। খবরদার এগুলো করবেন না। অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার করার যিনি একমাত্র মালিক তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারে না। অহংকার যিনি করবেন তিনি একমাত্র আল্লাহ। যতগুলো কথা বলতেছি মনে করতেছেন বানায় গল্প বলতেছি? কোরআনের কথা না? এখন যদি কারো জ্বালা পোড়া তৈরি হয় জানতে হবে যে ইমানে ত্রুটি আছে তার। ঠিক কিনা? এখানে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ নাই। কোরআনের কথা যদি মানেন সফল কাম হবেন, আর যদি না মানেন এটা আপনার ব্যাপার। হুজুর আপনারা মাইনা মানাবে না, কোন আলেম আপনাকে মাইনা বাধ্য করবে না যে এটা আপনাকে মানতেই হবে, কিন্তু দায়িত্ব আপনার। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন দেখেন কি করেছে, কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেকে সঁপে দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করবে, আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়েটা পড়ায় দেন। নবীজি আসরের সময় মসজিদে বিয়েটা পড়ায় দিলেন, কিছু খেজুরও ছিটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাসর রাত, নতুন বউয়ের সাথে বাসর রাতে ঢুকেছে। বাসর রাত্রে ঢোকার পরে দুইজনের সম্পর্ক স্থাপন হয়েছে, গোসল ফরজ হয়েছে। মধ্য রজনীতে উহুদের ময়দানে যুদ্ধের জন্য ডাক পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে যখন ডাক পড়ে গেছে, মাঝ রাতেই তিনি ফাল দিয়ে উঠেছেন, আর আমার থাকা যাবে না, এখন এই মুহূর্তে আমাকে জিহাদের ময়দানে চলে যেতে হবে। নতুন বউ বাধা দিচ্ছে, প্রাণের স্বামী কোথায় তুমি যাচ্ছ? যুদ্ধ করার মতো তো অনেক সাহাবী আছে, তুমি কেন চলে যাচ্ছ? আল্লাহর নবীর ডাক পড়েছে, এই মুহূর্তে আমি বাসর রাতে আর থাকতে পারবো না। কেন? যদি আমি ফিরে আসি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর যদি আমি শাহাদাত বরণ করি তোমার সঙ্গে আমার বাসর হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলো না, কার সাথে? জান্নাতে তোমার সঙ্গে আমার কি হবে? বাসর হবে। তরবারি নিয়ে বাইরে হয়ে চলে গেছে। জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। একজন একজন করে কয়েকজন কাফের বেঈমানকে জাহান্নামের টিকিট ধরায় দিল। মুসলমানরা সেই উহুদের জিহাদে পরাজিত হলো। আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হইল, নবীজির ঠোঁটটা রক্তাক্ত হয়ে গেল। প্রিয় নবী বিশ্রাম নিচ্ছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা আসলেন, কান্না করছেন। নবীজি বলেন, ও সাহাবীরা কান্দো কেন, কান্দো কেন? কয় আল্লাহর নবী পারলাম না তো। আল্লাহর নবী বললেন, মন খারাপ করো না, ফাইসালা জমিন থেকে হয় না, আসমান থেকে হয়। আল্লাহ যা ভালো মনে করেছেন তাই হয়েছে। কগো নবীজি একজন একজন করে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী 70 জন আমার সাথী যে শহীদ হয়েছে তাদের লাশগুলো একটা একটা করে আমার কাছে হাজির করো। আল্লাহর নবীর সাহাবীরা একটা একটা করে 70 জনের লাশ আনা শুরু করলেন। 68টা লাশ পাইলেন, কিন্তু 2টা লাশ পাইলেন না। এক নম্বর হচ্ছে হযরতে হামজা, 2 নম্বর হচ্ছে হযরতে হানজালা। আল্লাহর নবী বললেন, আবার হামজা কই? আমার কলিজার টুকরা চাচা কোথায় গেল? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, হামজার লাশটা আপনি দেখেন না। ওগো নবীজি আপনার কলিজার টুকরায় চাচাকে এমন ভাবে শহীদ করা হয়েছে, চেহারা দেখলে আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী বললেন, কেন কেন, কি হয়েছে? আপনার হামজাকে ওয়াসি বল্লম দিয়ে এমন ভাবে আঘাত করেছে, নবীর নিজ দিয়ে বল্লমটা ঢুকায়া একেবারে নিজ দিয়ে বের করে দিয়েছে, নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে গেছিল। ওগো নবীজি শুধু তাই নয়, যখন উহুদের ময়দানের লাশটা পড়েছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, ওই হামজার বুকের উপরে ছুরি চালাইয়া কলিজা বাইর কইরা দাঁত দিয়ে চাবায়া চাবায়া খাইয়াছে। ওগো নবীজি শুধু তাই নয়, আপনার চাচার নাকটা কেটে ফেলেছে ছুরি দিয়া, কানটা কেটে ফেলেছে, জিহ্বাটা কেটে ফেলেছে, চামড়া মুখের কেটে ফেলেছে, ঠোঁট কেটে ফেলেছে। ওগো নবীজি আপনার চাচার এই লাশগুলোকে মালার মতো সুই সুতা দিয়া বাঁধা গলার মধ্যে ঝুলাইয়া ওরা উহুদের ময়দানে ঘুরেছে। ও আল্লাহর হাবিব, খবরদার খবরদার, আপনার চাচা হামজার লাশটা আপনি দেখেন না। বলুন আল্লাহু আকবার। নবীজির চোখে পানি। এমন মুহূর্তে পাশ থেকে একজন মহিলা
কান্না করছে, চোখের মধ্যে পানি, আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি আছে। আল্লাহর নবী বলছে কি নাম তোমার, কি পরিচয়? ওগো নবীজি, গতদিন যে আপনি আমার বিয়ে পড়িয়েছিলেন, মসজিদের মধ্যে খাবার বিতরণ করেছেন, খেজুর বিতরণ করেছেন, ওগো নবীজি আমি হানজালার প্রিয়তমা স্ত্রী। গত রাত্রে আমাদের সঙ্গে হানজালা ছিল, আমার সঙ্গে বিছানায় গিয়েছিল, তার উপরে গোসল ফরজ। ওগো আল্লাহর নবী, আমি শুনলাম আমার এই নতুন স্বামী হানজালা নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি বারবার বারণ করেছিলাম, না না না, যেও না উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য, অনেক সাহাবী আছে লড়াই করবে, তুমি বাড়ির মধ্যে থাকো, আজকেই তো তোমার বাসর, আজকেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ওগো আল্লাহর নবী, হানজালা এই কথা শোনার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠেছে। যখন জিহাদের ময়দানে ডাক পড়েছে, তরবারি নিয়ে আমার কপালের উপরে একটা চুমো দিয়েছে, আর বলেছে হানজালা যদি ফিরে আসি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর যদি ফিরে না আসি তোমার সঙ্গে আমার বাসর হবে আল্লাহর জান্নাতে। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়েছেন, হানজালার লাশটা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওগো নবীজি, আমি জানি যারা শহীদ হয় তাদেরকে তো আপনি বিনা গোসলে দাফন করে দেন। আমার স্বামী হানজালার উপরে যেহেতু গোসল ফরজ ছিল, আল্লাহর দোহাই লাগে তার লাশটারে আপনি গোসল দিয়ে দাফন করেন, বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বললেন সাহাবীরা, আমার হানজালার লাশটা কোথায়, হানজালার লাশটা কোথায়? সাহাবীরা বললেন ওগো নবীজি, হানজালার লাশ কোথাও খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন খুঁজো খুঁজো। হঠাৎ একজন সাহাবী দৌড়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশটা তো আমরা পেয়েছি। আল্লাহর নবী বললেন কোথায় হানজালার লাশ? আল্লাহর নবীর সামনে হাজির করা হলো। নবীজি হানজালার মুখের দিকে যখন তাকাইলেন, দেখতে পেলেন হানজালার লাশ আর লাশ নাই, যেন হানজালার মুখটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। হানজালার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর নবী বললেন কে হানজালাকে গোসল দিল? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলেন, আর বললেন আমার হাবিবকে গিয়ে বল, আমার হাবিব যেন হানজালার গোসল না দেয়। হানজালার লাশটা যখন উহুদের প্রান্তরে পড়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন 500 ফেরেশতার বহর নিয়ে হানজালার লাশটাকে আসমানে নিয়ে তৃতীয় আসমানে জান্নাতি জমজমের পানি দিয়ে হানজালার লাশের গোসলের ব্যবস্থা করেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ঋণ দিয়েছে, কি দিয়া? জান দিয়া। কি দিয়া? আহা, 4 জন সাহাবী নাম শুনেন, যায়েদ বিন হারিসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালিব, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 4 জনের কবর 2 মাস আগে আমি জিয়ারত করেছি জর্ডানে, সিরিয়ার সীমান্তে আমি গিয়েছিলাম। কেন বলছি কথাটা, বলার উদ্দেশ্য আছে। আমাদের দেশে অসংখ্য মানুষ আছে দেখবেন যারা বলে যে নবীকে খুব ভালোবাসি, নবীর জন্য জীবন দিয়ে দিব, নবীর জন্য সব করব, আল্লাহর জন্য সব কিছু করব। আছে না নাই? অসংখ্য মানুষ আছে। নবীর জন্য যদি বলা হয় নামাজটা একটু ধরেন 5 ওয়াক্ত, ওখানেই পরীক্ষা হয়ে যায়, ফেল করে, ঠিক কিনা? জীবন দিতে রাজি আছে, নামাজ পড়তে রাজি নাই। জীবন দিতে রাজি আছে, দাড়িটা রাখতে রাজি নাই। জীবন দিতে রাজি আছে, নবীর সুন্নাহ মোতাবেক চলতে রাজি নাই। জীবন দিতে রাজি আছে, কোরআনের বিধানগুলোকে আল্লাহর জমিনে কায়েম করতে রাজি নাই। এরকম লোক আছে না নাই বলেন? আছে না? যায়েদ বিন হারিসাকে দাঁড় করাচ্ছে, দাঁড়াও। কেন? একটা চিঠি লিখেছিলেন রোমান সম্রাটের কাছে নবীজি। নিজে তো লিখতে পারতেন না, আরেকজনের দিয়ে লেখাইছিলেন। লিখিয়ে নবীজি নিজের সিল মেরে দিয়েছিলেন। এই চিঠিটা রাষ্ট্রদূত নিয়ে গিয়েছিল। কে? আল্লাহর নবীর রাষ্ট্রদূত। কোথায়? ওই রোমান সাম্রাজ্যের দিকে। তখন তো আর সিরিয়া, লেবানন, আম্মান, জর্ডান এগুলো আলাদা হয় নাই, সব ছিল এক। তো ওই জর্ডান আর সিরিয়ার সীমান্তে ওই রাষ্ট্রদূতকে ধৈর্য রোমান সম্রাটের চেলাপেলারা গাছের সাথে বাইন দিয়া তারা হত্যা করে ফেলেছে। খেয়াল করেন, রাষ্ট্রদূত হত্যা, এটা কি যেন তেন অপরাধ মনে করছেন? বাংলাদেশে অন্যান্য দেশের যারা রাষ্ট্রদূত আছে, আমেরিকার 1 পিটার হাঁস এই তো মনে করেন কাঁপায় এলাইছে পুরা, বুঝেন নাই? পিটার হাঁসে কিন্তু অনেকে ডরায় কি ডরায় না? কেন? না জানি কি হয়ে যায়, না জানি কার ভিসা বাতিল হয়, না জানি কি হয়। যারা আমেরিকা মুখী আর কি, তাদের কথা বলতেছে। রাষ্ট্রদূতদের সম্মান সেই জমানাতেও ছিল। আল্লাহর নবীর এই রাষ্ট্রদূতকে যখন হত্যা করে ফেলা হয়েছে, ওই চিঠিটা এখনো জর্ডানের একটা মিউজিয়ামে সংরক্ষিত আছে। বহুত চেষ্টা করেছিলাম চিঠিটা দেখার জন্য, সরাসরি পারি নাই। পরবর্তীতে এক পুলিশের মায়া হলো,
বলতেছে যে দেখো, রাষ্ট্রীয় মেহমান ছাড়া তো এই চিঠিটা আমরা দেখতে দিই না কাউরে, কিন্তু তোমাদের যে দাড়ি, টুপি, জুব্বাই, পোশাক দেখে আমাদের ভাল লাগছে। মিডল ইস্টের একমাত্র দেশ, যেই দেশটার নাম হচ্ছে জর্ডান, যেখানে আরবরা দাড়ি রাখে, যেখানে আরবরা আমাদের মতো দিন ফলো করে। কথা বুঝতে পেরেছেন? এরা এই জর্ডান, এখানকার মানুষগুলো মাশাআল্লাহ খুব ধার্মিক। কারণ কি 60% মানুষ এখানকার ফিলিস্তিনি। আলহামদুলিল্লাহ কন। কয় তোমাদের চেহারা সুরত দেখে ভালো লাগছে, চলো দেখাই। ওই চিঠিটা দেখাইলো, যেই চিঠিটা নবীজি পাঠিয়েছিলেন সরাসরি সিল মারা, ওই চিঠিটা আজ পর্যন্ত ওইভাবে রেখে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলা। এই চিঠিকে কেন্দ্র করে যুদ্ধটা হয়েছিল। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? রোমান সৈন্য ছিল 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। কোথায় 1 লক্ষ আর কোথায় কয় হাজার? ভয় লাগবে না? আমার কথা কয় না। বর্তমান জামানায় যদি এরকম হয় যে 3000 সৈন্য এদিকে, আওয়ামী লীগের 3000 আর বিএনপির 1 লাখ, মারামারি লাগলে ভয় লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহর নবীকে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো অনেক সংখ্যায়। আবার সাহাবীরা বলতেছে, মুসলমান সংখ্যাধিক্যের কারণে কখনো জয় লাভ করে না, মুসলমান জয় লাভ করে ঈমানের বদলতে। ঠিক কিনা? নবীজি বলছে, ওই যায়েদ বিন হারেসা, দাঁড়াও, যুদ্ধে যেতে হবে। কালেমার পতাকার দায়িত্ব তোমার হাতে দিলাম। খবরদার এই পতাকাকে মাটিতে মিলিয়ে দিতে দিবা না, মিলিয়ে যেতে দিবা না। যায়েদ বিন হারেসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বুকে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত, হৃদপিণ্ড চলমান থাকা অবস্থায় এই কালিমার পতাকাটাকে মাটিতে পড়তে দিব না। আল্লাহু আকবার। এই জাফর বিন আবি তালেব, দাঁড়াও। যায়েদ বিন হারেসা যদি মারা যায়, কালেমার পতাকা তুমি নিতে পারবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আহলান ওয়া সাহলান, আমি রাজি আছি। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা, দাঁড়াও। ও যদি শাহাদাতের অমিয়ে সুধা পান করে শহীদ হয়ে যায়, তুমি নিতে পারবা? কই, ইয়া রাসূলুল্লাহ, আহলান ওয়া সাহলান, আমি রাজি আছি। নবীজি যখন 3 জনের নাম ঘোষণা করে দিলেন, সাহাবীদের বুঝতে আর বাকি রইল না যে এই 3 জন প্রত্যেকেই শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ইমানের কি জোর দেখেন। চোখে পানি যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহার, জাফর বিন আবি তালেবের। নবীজি বলছেন, কান্দো কেন? জিহাদে যাচ্ছ, শহীদ হয়ে যাবা, এই জন্য ভয় পাচ্ছ নাকি? আল্লাহর নবীকে সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হয়ে যাব এই জন্য কান্না করছি না, আপনার নূরানি মুখখানা আর তো জীবনে দেখতে পাবো না, এই জন্য আমাদের বুকটা খা খা করছে। বলুন আল্লাহু আকবার। দেখেন কি ভালোবাসা ছিল। মৃত্যুর জন্য কাঁদতেছে না, কাঁদতেছে কিসের জন্য? নবীর জন্য। 1 লক্ষ সেই রোমান সৈন্যের সঙ্গে জিহাদ করে, যুদ্ধ করে মুসলমানরা সেই দিন বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হলো, যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল। জাফর বিন আবি তালেব একটা হাত হারিয়ে ফেলেছেন, এই পাশের বাম হাত, ডান হাত দুইটাই হারিয়ে গেল। বাহু দিয়ে এবার পতাকাটাকে উড্ডীন করে রেখেছেন। বাহুর উপরে কোপ দেওয়া হলো, দাঁত দিয়ে কামড়ায় কালেমার পতাকাটাকে উড্ডীন করে রেখেছেন। আবার তরবারি দিয়ে আঘাত করা হলো। একটা একটা করে 90টা তরবারির আঘাত জাফর বিন আবি তালেবকে দেওয়া হয়েছে। বলুন আল্লাহু আকবার। একটা মানুষের বডিটা কতটুকু বলেন তো? এই বডিটার উপরে 90টা তরবারির কোপ। আপনি বলেন যে মানুষটা কি পরিমাণ আঘাত পেয়েছিল সেদিন। 2টা হাত নাই, হাত 2টা কবজি থেকে কাটে ফেলছে, বাহুটা কাটে ফেলছে, গলার উপরে কোপ দিছে, পিঠের উপরে কোপ দিছে। লাশটা যখন পড়ে আছে, সাহাবীরা গুনতেছে যারা জীবিত, যে কয়টা ক্ষত তার শরীরের উপরে তরবারির কোপ। 90টা তরবারির কোপ ছিল। আল্লাহু আকবার বলেন না। নবীজি মসজিদে নববীতে বসে এভাবে তাকায় আছে। ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে সালাম দিলেন? আকাশে তো কাউকে দেখলাম না। আমি যা দেখি তা তোমরা দেখো না। ইয়া রাসূলুল্লাহ, কাকে সালাম দিবেন? সালাম দিলেন, আমার মনটা খারাপ। জাফর বিন আবি তালেব, আল্লাহ তাআলা তার শাহাদাতকে এমন কবুল করেছেন, তার একটা হাত চলে গেছে, আর একটা হাত চলে গেছে, বাহু দিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করে রেখেছিলেন। শহীদ যখন হয়েছে, 90টা তরবারির কোপ যখন খেয়েছে, এত খুশি হয়েছেন, আল্লাহ ফেরেশতাদের একটা বহর পাঠিয়ে দিয়েছেন, যা জাফর বিন আবি তালেবকে সংবর্ধনা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে আয়। যখন জাফর জান্নাতে যাচ্ছিল, 2টা জান্নাতি বাহু পাখা তার 2 পাশে লাগিয়ে দিয়েছে, উঠতে উঠতে যাচ্ছিল। আর আমি নবীকে মসজিদে নববীতে আমি যে বসেছিলাম মনটা খারাপ করে, আমাকে সালাম দিয়ে জাফর বিন আবি তালেব সেই জায়গায় চলে গেল। সুবহানাল্লাহ। মেরাজে নবীজি যেদিন গিয়েছিলেন, নবীজি বের হওয়ার পরে
যখন মেরাজের ঘটনা শেয়ার করছিলেন বলছেন দুইটা মানুষকে জান্নাতে দুই অবস্থায় দেখলাম। কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে হযরত হামজা, নবীজির চাচা। উনি জান্নাতে একটা মুক্তা খচিত সিংহাসনে এইভাবে হেলান দিয়ে বসে জান্নাতের দৃশ্যগুলো দেখছিলেন। সুবহানাল্লাহ বলেন না। কে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। আরেকজনকে আমি দেখেছি যাকে আল্লাহ তাআলা জান্নাতে দুইটা পাখা দিয়েছে। এই পাখা দুইটা নিয়ে জান্নাতে উঠতেছিল আর জান্নাতের ফলগুলো ভক্ষণ করতেছিল। সেটা হচ্ছে আমার জাফর বিন আবি তালেব। সুবহানাল্লাহ বলেন না। ওনার কবরের উপরে লেখা জাফর আত-তাইয়ার। ওনার কবরটা জিয়ারত করলাম। দেখেন জান্নাতে দুইটা পাখা আল্লাহ লাগাইয়া দিছে। শহীদ হয়েছে, জান দিয়ে দিয়েছে, কিন্তু কখনো পিছপা হয় নাই। আমাদের অবস্থাটা কি? জান্নাতে সবাই যাইতে চায়। কিছু মানুষ আছে এই যে 4টা কাজ যারা করবে তারা যে আল্লাহর জান্নাতে যাবে। কিছু মানুষ বলে নমাজ পড়ি না, তাই কি হয়েছে, ওই পড়বো একদিন। আরে একদিন না একদিন তো জান্নাতে যাবই। এরকম লোক আছে না নাই? কয় একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাব। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই লোকগুলোকে, ওই যারা বলে যে একদিন না একদিন জান্নাতে যাব, ধরেন 2000 বছর জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাইবে, এই 2000 বছর কি সহ্য করতে পারবে? কথা কন, পারবে? পারবে না। তো যদি না পারো তাহলে কেন নামাজ পড়ো না? মাঝে মাঝে মনে চায় যে লুঙ্গিটারে তুইলে ওই যে পরোটা ভাজে নেই তাওয়ের ওপর এগুলার একটু বসায় রাখা, যে দেখ 2 মিনিট বসে থাকতে পারোস কিনা, ঠিক কিনা? এই তাপই যদি তুই সহ্য করতে না পারিস তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন? কেউ কি আমরা পারবো? পারবো না। সুতরাং বি কেয়ারফুল প্রিয় ভাইরা আমার। জীবন প্রদীপ একদিন নিভে যাবে। কখন আপনার মৃত্যু আসবে আপনি জানেন না, আমিও জানি না। আপনার মৃত্যু বর্ষাকালে হবে নাকি গরমকালে হবে, শীতকালে হবে নাকি বসন্তকালে হবে, কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন দিনে হবে নাকি একেবারে রৌদ্রোজ্জ্বল আলোর দিনে হবে, কেউ জানি না ভাই। আপনি দেখেন না, আপনার বাপ চলে গেল, যেদিন চলে গিয়েছে আপনার চোখের দিকে ড্যাপ করে তাকায় ছিল আপনার আব্বা, মনে হয়েছে কি যেন বলবে কিন্তু বাপ বলতে পারে নাই। আপনার মা মারা গিয়েছে, মুখে জুস ঢেলে দিয়েছিলেন, রুহ কবজের সময় জুসটা গিলতে পর্যন্ত পারে নাই। আপনার দাদি মারা গিয়েছে, আপনার দাদা মারা গিয়েছে, আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি মারা যাওয়ার পরে প্রথমেই যেটা হারায় ফেলবেন সেটা হচ্ছে আপনার নাম। আপনাকে মানুষ লাশ বলবে, লাশ। আপনাকে বলবে না আব্দুল করিম, বলবে মরহুম আব্দুল করিম। মানুষ বলবে না আব্দুল করিমের দেহটা বাইর করো, কেউ বলবে না, বলবে লাশটা ঘর থেকে বাইর করো, ঠিক কিনা ভাইরা? জীবন প্রদীপ নিভে যাবে, বড় মারাত্মক কথা। 4 পায়ে পালকি, সর্বশেষ যাত্রার যে পালকিটা, যে গাড়িটা মসজিদের কোনায় পড়ে থাকে, অবহেলার গাড়ি, এটাকে ধয় না কেউ, এটাকে মুছে না কেউ, এটার দিকে তাকায় না কেউ, কিন্তু এটাই হচ্ছে আমার শেষ বাহন, ঠিক কিনা ভাইরা? আবার খেয়াল করে দেখেন, মসজিদে ফ্যান মোছা হয়, মসজিদে সুইচ মোছা হয়, মসজিদে বাথরুমগুলো পরিষ্কার করা হয়, মসজিদের টাইলস পরিষ্কার করা হয়, কিন্তু ওই 4 পায়া পালকি যেটা আপনার সর্বশেষ যাত্রার বাহন, এই বাহনটা কোনায় নিরিবিলি পড়ে থাকে, কেউ এটার দিকে ভ্রুক্ষেপ করে না। যেদিন আপনার ডাক চলে আসবে সেদিন এটাকে ধোয়া হয়। আহা, মানুষ বড় অসহায় হয়ে যাবে ভাই সেদিন। আল্লাহ বলছেন কোরআনুল কারিমে, মৃত্যুর ফেরেশতা যখন মানুষের কাছে আসে, খুব করে মানুষ 3টা জিনিস চায়। এগুলো আপনি শুনতে পাবেন না, আজকে শুনছেন, মালাকুল মাউত আসার পরে শুনতে পাবেন না এগুলা। হাত্তা ইদা জাহাদাহুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। যেদিন মৃত্যুর ফেরেশতা আসবে, মানুষ খুব করে মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, আমার কি মৃত্যুর সময় হয়ে গেছে, প্লিজ আমার রূহটা এখন কবজ করো না মালাকুল মাউত, আমার 2টা দিন সময় দাও, 2টা দিন, জাস্ট 2টা দিন আমাকে সময় দাও। কি করবি? একটু সৎ কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জবাব দিবেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এই গোলাম, তোরা আমি আল্লাহ 70 বছরের জীবন দেই নাই, কেন সৎ কাজ করলি না? আমি আল্লাহকে তোর 40 বছরের জীবন দেই নাই, কেন সৎ কাজ করলি না? আমি আল্লাহ তোর কি 60 বছরের জীবন দেই নাই, কেন সৎ কাজ করলি না? দুনিয়ায় একটা আদালতে একটা মামলায় ফাইসা গেলে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আবার জামিন টামিনের সুযোগ থাকে। মালাকুল মাউত আইসা যদি ফাইসা যান, বিশ্বাস করেন জামিনের আর কোনো সুযোগ। 2 নম্বর আকুতি করবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কি বলবে? মালাকুল মাউত আমার একটু সময় দাও, 2টা দিন 3টা দিন, আমি কিছু সদাকা করব, কিন্তু সেদিন আর সুযোগ দেওয়া হবে। 2 নম্বর গেল। 3 নম্বর বলবে, ওয়ালাইসাতুত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত।
বলে মালাকুল মাউত রূহটা এখন কবজ করো না, 2-4 দিন সময় দাও, আমি একটু তওবা করে তারপরে রূহটা কবজ করো। সেদিন কোনো সুযোগ দেওয়া হবে? দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, 4 পায়া পালকিতে করে যখন তোমার কবরের দিকে নিয়ে যাওয়া হবে, 3টা জিনিস তোমার সঙ্গে যাবে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, তোমার সঙ্গে তোমার পরিবার যাবে, তোমার সন্তান সন্ততি যাবে। বাপ যখন মারা যায়, সন্তান খাটিয়ার একটা পাশ ধরে, অথবা ভাতিজার আর একটা পাশ ধরে, নাতি নাতনির আর একটা পাশ ধরে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর এক পাশ ধরে। আহলুহু, পরিবারের সদস্যরা কবরে যায়। ও মালুহু, তোমার সম্পদ কবর পর্যন্ত তোমার সঙ্গে যায়। ও আমালু, তোমার আমল কবর পর্যন্ত যায়, সম্পদ ফিরে আসে, পরিবার ফিরে আসে। ওই কবরের সাথী বাতি হিসাবে যে থাকে শুধুমাত্র তোমার আমল, তোমার আমল। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরের মধ্যে সাথী এবং বাতি যে হবে সে হচ্ছে আপনার আমল, আপনার আমল, আপনার আমল। আমল ছাড়া আর কোনো কিছুই সেদিন থাকবে না। বিনা হিসাবে জান্নাতে সবাই যাইতে চাননি? ওই যে মাথা নাড়াইতেছে, কয় না, বুঝে নাই। বিনা হিসাবে জান্নাতে যাইতে চান? ইনশাল্লাহ বলেন। নবীজি সাহাবীদের এখানে আসছেন, সাহাবীরা গোল হয়ে বসে রয়েছে। আমার উম্মতের মধ্যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কন্যা। নবীজি বইলা ঘরের মধ্যে চলে গেছে। এবার সাহাবীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, আচ্ছা এই 70,000 কারা বিনা হিসাবে জান্নাতে যাবে? স্যাররা বলে না অনেক সময় স্কুলে, এই তোদের মধ্যে 5 জন কিন্তু জিপিএ 5 পেয়েছে, এটা বলে স্যার চলে গেছে। এবার পোলাপান আলোচনা শুরু করছে, এই জিপিএ 5 কে কে পাইছে রে? কয় সালমা পাইছে, জামালে পাইছে, নাসিরে পাইছে। আছে না নাই? আলোচনা হয়েছে, না আমি পাবো না। নবীজি এই কথা বলে ঘরের মধ্যে চলে গেছে। সাহাবীরা বলছে, এই 70,000 কারা গো? কয়েকজন সাহাবী বলতেছে যারা শহীদ তারা। কেউ কেউ বলতেছে না শহীদরা না, মনে হয় অন্য কেউ, নবীরা। কেউ বলছে না না এগুলো সালেহ ব্যক্তিরা। কয় না, এটা আল্লাহ ছাড়া নবী ছাড়া কেউ জানে না। নবী আবার বাইরে হয়েছে, কি নিয়ে এত আলাপ আলোচনা করতেছো? আল্লাহ রাসূল আপনি যে বললেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা, আমার উম্মতের মধ্যে থেকে ৭০,000 মানুষ যে বিনা হিসাবে জান্নাতে যাবে, আপনি যে হাদিস বলে গেলেন, এরা কারা? এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। আল্লাহ নবী বলছে শুনবা শুনবা, এরা কারা? লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়ালা ইয়াত্তাউনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা। আল্লাহু আকবার। 4টা কাজ যারা করতে পারবে ঈমান আনার পরে, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে এই 70,000-এর মধ্যে গণ্য হয়ে যাবে। আপনি বলবেন যে হুজুর এই 4টা কাজ যদি এখন 1 কোটি মানুষ করে তাহলে কেমনে হবে? মুহাদ্দিসিনরা এই জন্য ব্যাখ্যা করেছেন শুধু 70,000 না, বরং 70,000 থেকে 70,000 কয়েকবার গুণ দিলে কয়েকশো কোটি উম্মত এরকম আছে, নবীজির উম্মত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এরা কারা? 1 নাম্বার, যারা দাগ কাটা চিকিৎসা করে না। দাগ কাটে চিকিৎসা বুঝেন? বুঝেন না, বুঝে দিক। এ বলে আলোচনা শেষ। হজ, এখান থেকে হজে গেছেন কে কে? এরকম আছেন কেউ? হজে গেছেন বা উমরায় গেছেন, আছেন কেউ? ওই যে একজন, ওমা কি কি এলাকায় এসে পড়ছে আজকে, হাজিও না একটা ওই এলাকায়। মাশাআল্লাহ, ওই যে একজন হাজি সাহেব আছে, আর কেউ নাই না? আল্লাহ সবাইকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করুক, আমিন বলেন। জোরে কোন না, এর লাগি তো দোয়া কবুল হয় না। আরে আজিব এলাকা দেখে আজকে পড়ছি, তার মানে এলাকায় আসলে কোনো হাজি নাই নাকি মাহফিলে আসে নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে শহরে বাড়ি তো, ওই যে বাজারের ধারে বাড়ি, তাও হজ করে না মানুষ। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। বাইতুল্লাহ দেখতে মন চায় কি চায় না? আল্লাহ সবাইকে হাজি বানায় দেন, আমিন বলেন। হজ্জে যারা গিয়েছেন আপনারা দেখবেন আফ্রিকার কিছু মহিলা আছে এই যে গাল কাটা, নাক কাটা, ইউটিউব ফেসবুকেও দেখতে পাবেন। এরা কি করে? এই যে গালটারে কাইটা দেয়, দিয়ে সম্ভ্রান্ত। যার গাল যত বেশি কাটা এ তত বেশি সম্ভ্রান্ত, মানে এর তত বেশি ভালো জায়গায় বিয়ে হয়। এটা আসল মহিলা। নাউজুবিল্লাহ কন। আগে আপনারা ময়মুরব্বী যারা আছেন খেয়াল করে দেখেন, ওই যে বল টল খেলতে গেলে বা রাস্তায় শামুকে পুকুরে যদি পাটা কাইটা যাইতো, অনেকে ওই যে পলটা আছে না, পলটা কেরোসনের, সলতে না পলটা কি কয়, সলতে, হ্যাঁ সলতে, ওই যে কেরোসিনের সলতে জ্বলায়া এটা হিট হইলে উঠে দিয়ে একটু ঠাসা দিলে কিন্তু আরাম লাগতো, বাড়ি দিলে আরাম লাগতো, ঠিক কিনা বলেন?
একটু মজা মজাও লাগতো। প্রথমে মজা লাগে, আবার একটু স্যাত করে গরমটা লাগলে ফ্যাত করে উঠতো, ঠিক না? হ্যাঁ, তো এই দাগ কাটা চিকিৎসা করা, পোলটে দিয়ে হিট নেওয়া হারাম না, কিন্তু এই যে কাটাকুটি করে যারা মনে করে যে কল্যাণ অকল্যাণ এর মধ্যে, এই সমস্ত জিনিসগুলো ঈমান আনার পরে যারা না করবে, আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কিছু ঝাড়ফুঁক আছে, চিকিৎসা আছে যেটা কোরআনের তদবির, কোরআন থেকে হাদিস থেকে নেওয়া। আর কিছু ঝাড়ফুঁক আছে যেগুলো কোরআন থেকে নেওয়া না, যেগুলো কোত্থেকে নেওয়া? গুরু মাতার থেকে নেওয়া, অমুক তান্ত্রিক কবিরাজের থেকে নেওয়া, আছে না নাই? স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চাচ্ছেন? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি আর্জেন্টিনাকে জেতাতে চান? আপনি কি আপনার পার্লামেন্ট মেম্বারকে জেতাতে চান? আপনি কি আপনার মনের মানুষটাকে কাছে পেতে চান? স্বামী স্ত্রীর অমিল, ঝগড়া হচ্ছে, ঝগড়া বন্ধ করতে চান? আপনি কি আপনার মেয়েকে বুয়েটে চান্স পাওয়াইতে চান? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। 1 ডোজ মাত্র 600 টাকা, সব মুশকিল আসান হয়ে যাবে। টাটকা বাটপার, কথা বলেন ঠিক না? এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে, জুমার নামাজ, আবার বাবাদের পিছনে ঘুরঘুর করে, কথা কন না কেন? আর টিভিতে লাইভ করে রবি সোম সওয়াল জবাবের মাহফিলের লাগে এখন বন্ধ রাখছে, আরেকজনরে দিছি, মাহফিলের ব্যস্ততা চলতেছে। এক যুবক আইছে, কয় হুজুর বহুত তদবির করে রিসিপশন থেকে নাম্বার নিয়ে রিসিপশন আইসা বসে রয়েছে 2 ঘন্টা। আমি বললাম বাবা আইসো কেন? কয় হুজুর বড় বিপদে আইছি, আপনার কাছে পড়ে বড় বিপদে পড়ে আইছি। কি বিপদ? এক মাইয়ারে পছন্দ করতাম হুজুর, কবিরাজের কাছে গেছিলাম, বলছিল যে এর সাথে বিয়ের ব্যবস্থা করবে, 26,000 টাকা খোয়াইছি। মেয়ে এখন, আগে তো ফোন ধরতো, এখন ফোনও ধরে না। 26,000 টাকা খোয়ানোর পরে ফলাফল এটা। সাধারণ কমন সেন্সের অভাব। এই শোনেন, এরকম তন্ত্র মন্ত্র যারা দেয়, ভাগ্য পরিবর্তন করে, ভাগ্য পরিবর্তন করে যিনি, তিনি কে? এরা যদি এতই শক্তিধর হতো, এত মানুষের ভাগ্যই যদি নিয়ন্ত্রণ করত, তুই নিজে 600 টাকা ভিক্ষা করিস কে? কথা কন না কেন? এমপি সাহেব তো পার্লামেন্ট মেম্বার হচ্ছে, নমিনেশন নিয়েছে, তো তদবির করে তুই যাই একটা গণভবন থেকে নমিনেশন নিয়ে আয়, কথা কন না কেন? ওই জায়গাগুলো পারো না, খালি ফকির ফাকরা আর গরিব মানুষ, এদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করো, আবেগ নিয়ে খেলা করো, জুতা দিয়ে পিটায় তোর মাথার চারা ফাটায় ফেলা উচিত, ঠিক কিনা বলে? ভণ্ডামের জায়গা পায় না, আছে না এরকম? এই কাজগুলো যারা না করবে, আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ কর। 3 নাম্বার, আল্লাহর নবী বলছেন অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে। অশুভ লক্ষণ বুঝছেন তো? বাড়ি থেকে বাইর হচ্ছেন, বিড়াল দৌড় মারছে, কয় জামালের বাপ আজকে বাইর হয়ে, বিড়াল দৌড় মারছে, তোমার কপালে খারাপই আছে, কথা কন না কেন? কয় সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই, দোকানে ঢোকার পরে, দোকান খোলার পরে প্রথম কাস্টমারকে বাকি দিতে নাই, তাহলে কি হবে? ক্যাশ বক্সে কুফা পড়বে, আছে না নাই? এলাকায় কিছু লোক পাবেন, মাগরিবের নামাজ চলতেছে আর দোকানের সামনে দেখবেন নামাজ পড়ে না, ফজরের নামাজ চলতেছে নামাজ পড়ে না, আগরবাতি নিয়ে এইভাবে ঘুরে, কথা কন না? আছে না? নামাজের খবর নাই, খালি আগরবাতি দিয়া বরকত আনতে চায়, এরকম লোক আছে না নাই? পরীক্ষার দিন সকালে ডিম খাইস না, আন্ডা পাইবি, বলে কে বলে না? কাউয়া ডাকছে, কয় ঘরের কি জানো ক্ষতি আসতেছে রে আজকে, আর কোকিল ডাকছে, কয় ঘরে মেহমান আসবে। এগুলো বিশ্বাস করা যাবে? কুসংস্কার, এগুলো কি কুসংস্কার। আমি যখন রাজশাহীতে ছিলাম ছোটবেলায়, ছেলেটা এখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এ নতুন বিয়ে করছিল তখন, এরা কে যেন বলছে কাউয়া মারবি, কাউয়া মাইরা কাউয়ার ভিতরে একটা মানে লজ্জা স্থানের ওপরে কিছু একটা গোল পাইবি, এটা যদি খাস জীবনে তোর শক্তি ফুরাবে না, হারাবে না, যেহেতু বিয়ে নতুন করেছিস। 6টা কাউয়ারে কোত্থেকে যে মাইরে নিয়ে এসে দিয়ে কাঁচা ওইগুলো খাইছে, কথা বুঝেন নাই? তার মানে কি? এই জিনিসগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো কি বিশ্বাস করা যাবে না। আমি যে কথাটি বলতে যাচ্ছি, অশুভ লক্ষণ শুভ লক্ষণ বলে কিছু নাই, সব কিছু নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকীদা যদি ত্রুটি থাকে তাহলে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। কয়টা গেল? 4 নম্বরে বলে আলোচনা শেষ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে সর্বাবস্থায় নির্ভরশীল হয়, ভরসা করে। সুবহানাল্লাহ কোন? রিজিক গার্মেন্টসের মালিক আপনারা দেয় না, রিজিক কোম্পানির মালিক আপনারা দেয় না, রিজিক দোকানের কাস্টমার আপনারা দেয় না, রিজকের ফাইসালা জমিনে হয় না, আসমানে হয়,
কথা কন না কেন? সুতরাং রিজকের জন্য কখনো পেরেশান হয়েন না। যেটা আপনার আছে, মরার আগে এটা আপনার কাছে আসবে, সেখানে আপনি বিছানায় ঘুমায় থাকলেও আসবে, ঠিক কিনা? তবে হ্যাঁ, সারাক্ষণ ঘুমায় থাকে আবার বলেন না যে আল্লাহ খাওয়ার দাও, হা করে থাকবেন আর মান্না সালওয়া মুখে ঢুকাবে, এটা আবার মনে করেন না। সুবহানাল্লাহ কর। সাগরের নীলতিমি ডিসকভারিতে দেখছেন না আপনারা? নীলতিমি, একটা নীলতিমি প্রতিদিন 60 টন শুধু গোশত খায়। সুবহানাল্লাহ কর। কয় টন? একটা নীলতিমির প্রতিদিন খাবার কয় টন? 60 টন। গোটা দুনিয়াতে সাগরগুলোতে মনে হয় নীলতিমি মাত্র একটা আছে নাকি? কয়েক লাখ আছে না? 60 টন গোশত একটা নীলতিমি প্রতিদিন খায়। ও নীলতিমি মনে হয় ঝিনাইদহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে। খাওয়াচ্ছে কে? এই যে গাছগুলো যে আছে আপনার আশপাশে, লাখ লাখ গাছ, পাখিও লাখ লাখ, খাওয়াচ্ছে কে? রাস্তার কুকুরগুলোকে খাওয়াচ্ছে কে? ওরাও তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে, আপনিও করেছেন। ওরা তাওয়াক্কুলও করেছে, চেষ্টাও চালাচ্ছে। আল্লাহ সাগরের পানির মধ্যে 1 ট্রাক করে গোশত প্রতিটা নীলতিমিকে খাওয়াচ্ছে। আর আপনি আমি কি করি? 1.5 কেজি চালের জন্য নিজের আপন ভাইয়ের মাথা ফাটায় ফেলাই। কথা বলেন ঠিক কিনা? 500টা টাকার লাগে এই বাংলার জমিনে মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলে, ঠিক কিনা বলেন? 3,000 টাকার লাগে আরেকজনের গাড়ি পুড়ায় ফেলায়, কথা বলেন ঠিক কিনা? 2,000 টাকার লাগে আরেকজনের প্রাইভেট কারে হামলা করে, ঠিক কিনা ভাইরা? তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের ঈমান আমল থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মাদ্রাসাটি আপনারা দেখছেন, যে মাদ্রাসার জন্য আপনারা এখানে এসেছেন, পরবর্তীতে আসলে মানুষ নাই কার কাছে চাবো। পরবর্তীতে যারা এসেছেন, যদি আমার হাতে কিছু দিতে চান মাদ্রাসার জন্য দিয়ে যান, দোয়া করে তারপরে বাড়িতে যান, দোয়া করে তারপরে বাড়িতে যান। কেউ কি আছেন? যদি থাকেন একটু এখানে এসে মুসাফা করে দিয়ে যান, তারপরে দোয়া করে দেয় ইনশাল্লাহ। নাই? কেউ নাই? একজনও নাই? না, দোয়া করে দিই। সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, এই যে আইছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, লিল্লাহি তাকবীর। ইলেকট্রিক বিল্লাল ভাই 500 টাকা আল্লাহ দান করেছে মাদ্রাসায়, আল্লাহ দানটাকে কবুল করুক। আরেকজন ভাই 100 টাকা আল্লাহ দান করেছে, তার দানটাকে আল্লাহ কবুল করুক। আরেকজন ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ বাবা মা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করুন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। আমার আরেকজন ভাই মাশাআল্লাহ 100 টাকা দিয়েছেন। ভাই দেন মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? হ্যাঁ, বাবুল টেইলার্স। লিল্লাহি তাকবীর। 500 টাকা বাবুল টেইলার্স ভাই। আরেক ভাই দিয়েছে 50 টাকা। মাশাআল্লাহ, সবার জন্য আমরা দোয়া করব। দেন বিসমিল্লাহ বলে। আপনার নাম কি? আল মামুন ভাই 200 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মাশাআল্লাহ, যশোর থেকে এসে 200 টাকা দিয়ে গেল, দেখেন আপনার এলাকায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বাবা তোমার নাম কি? আরাফাত 100 টাকা, আল্লাহ কবুল করুন। সবার জন্য দোয়া করব, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ওগুলা নেও, গুছাও, গুছায় পকেটে রাখো বা দিয়ে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থন এখানে সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ, মধ্য রজনী পর্যন্ত কোরআন থেকে কথা হয়েছে, সুন্নাহ থেকে কথা হয়েছে। আল্লাহ, আপনি যা কিছু আমরা আলোচনা করেছি প্রত্যেকটি আলোচনা থেকে শিক্ষা নিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ আপনি আমাদের সবাইকে দিয়ে দিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মাবুদ, অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, জানি না বাপ মা কবরে কি অবস্থায় আছে। আল্লাহ, আপনি আমাদের বাপ মার কবর আযাব গজবগুলো মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিন।
আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আপনি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলটির জন্য যারা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ এই মাহফিলের ওসিলায় সবাইকে আপনি মাফ করে দিয়েন রব্বুল আলামিন। দাড়ি পাকে অনেক মুরব্বী আমাদের সঙ্গে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ কোরআন হাফেজরা হাত তুলেছে, আলেমরা হাত তুলেছে। আল্লাহ যার হাত আপনার পছন্দ হয় তার হাতের ওসিলায় আপনি আমাদের দোয়াখানা কবুল আল মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিলটি যে মাদ্রাসার উদ্দেশ্যে হয়েছে এই মাদ্রাসাটিকে আল্লাহ আপনি সারা বিশ্বের বুকে দ্বীনি প্রসিদ্ধ মারকাজ মাদ্রাসা হিসেবে কবুল আল মঞ্জুর করে নেন আল্লাহ। ছাত্রদেরকে বড় বড় আলেম হাফেজ বানায়া দেন রব্বুল আলামিন। মাদ্রাসার সাথে মসজিদের সাথে মাহফিলের সাথে সম্পৃক্ত যারা আছে আল্লাহ, যারা অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ মাহফিলে এসে বসে বসে আলোচনা শুনে যারা সার্থক করেছে আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে আল্লাহ সেদিন আপনি এই মাহফিল মাদ্রাসা মসজিদের ওসিলায় সবাইকে মাফ করে দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন। বাপ মা যাদের জীবিত আছে বাপ মার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন আল্লাহ। মাদ্রাসায় বিশেষভাবে যারা দান করেছে আল্লাহ, যাদের নাম ঘোষণা হয়েছে আল্লাহ, যারা বিশেষভাবে দিয়েছে প্রকাশ্যে গোপনে আল্লাহ, প্রত্যেকের বাপ মা যাদের কবরে চলে গেছে বাপ মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। সবাইকে নেককার মত থেকে পরেজগার বানায় দেন, সন্তান সন্ততিদেরকে নেককার মত থেকে পরেজগার বানায় দেন আল্লাহ। আমাদের সকলের দোয়াখানা আপনি কবুল আল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদের জানমালের হেফাজত করেন, ইসরায়েলি হায়াওয়ানগুলোকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ। ইসরায়েলি হায়াওয়ানগুলোকে আপনি ধ্বংস করে দেন রব্বুল আলামিন আল্লাহ। এই বাংলার জমিনে এলাকার মধ্যে প্রত্যেকেই যেন আমরা ভাই ভাইয়ের মতো চলতে পারি আল্লাহ। সবুজ বাংলার প্রত্যেক ইঞ্চি মাটিকে আপনি শত্রুমুক্ত দূষণমুক্ত করে দেন, ঘুষমুক্ত জেনামুক্ত সুদমুক্ত জমিন গড়ে দেন রব্বুল আলামিন। দিন কায়েমের যারা কর্মী কোরআনের পথে আছে, কোরআনের দাওয়াতে কাজ করছে আল্লাহ, প্রত্যেকের জান মালের হেফাজত আপনি করেন রব্বুল আলামিন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে আপনি পূর্ণ শিফা দিয়া দেন আল্লাহ। মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে হাত তুলেছে মা বোনদেরকে পর্দার সহিত চলার তৌফিক দান করেন আল্লাহ। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, স্বামীর খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। লজ্জা স্থানে হেফাজত করার তৌফিক দান করেন। আই মাবুদ, জানি দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, মালাকুল মউত আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, কেউ কাউকে আটকে রাখতে পারবে না। বাবা সন্তানকে আটকে রাখতে পারবে না, সন্তান বাবাকে আটকে রাখতে পারবে না। যেদিন দুনিয়া থেকে আমরা চলে যাব মালাকুল মউত আমাদের শিয়রে হাজির হয়ে যাবে। এবার নিয়ে কালেমা বলতে বলতে যেন দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহ সেই তৌফিক দিয়েন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।